আসলে তোর ছিল প্রথম বের করে দেয় সেটা বল। আমরা লাইভে চলে গেছি। ও actually সামনে আসবে। আচ্ছা, একটু পেজে শেয়ার দিয়ে দাও, আমাদের গ্রুপে শেয়ার দিয়ে দাও। হচ্ছে আহ, আচ্ছা, যারা জয়েন করে ফেলছো আমাকে একটু জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা, মানে সব ঠিকঠাক আছে কিনা। মানে আমাদের অফিসে কেন জানি যেদিন আমরা লঞ্চ লাইভ করি সেদিন একটা কুফা লাগে, সেদিনই সাউন্ড ইস্যু হয়। তো হোপফুলি আজকে সাউন্ড ঠিক আছে। একটু আমাকে জানাও সাউন্ড ঠিক আছে কিনা। তো আজকে কিন্তু ডাবল দুইটা কোর্স লঞ্চ হবে। তোমরা কি জানো দুইটা কোর্স কি কি? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো বলো? তোমরা সবাই কেমন আছো সেটা জানাও। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো সবাই জয়েন করুক। জয়েন করতে করতে আমরা একটু কথা বলার চেষ্টা করি বা আমরা কথা বলতে থাকি। আচ্ছা, একটু জাস্ট এ মোমেন্ট। আচ্ছা, সাউন্ড ঠিক আছে না? আচ্ছা, প্রথমেই আমরা গুড নিউজ যেটা সেটা বলে রাখি। সেটা হচ্ছে আজকে লাইভ চলাকালীন যারা ভর্তি হবে আমাদের যে কোর্স ফি তার উপর এক্সট্রা 10% ডিসকাউন্ট পাওয়া যাবে। এটা আগে থেকেই বলা ছিল, ফলে লাইভ হয়তো 1 ঘন্টার মতো চলতে পারে। এই 1 ঘন্টার মধ্যে যারা ভর্তি হবা সবাই এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবা। তো এবং ওয়েবসাইটে ভর্তির লিংক আমাদের মেন্টর যারা তারা দিয়ে দিবে। ফলে কে কিভাবে ভর্তি হবা সেটা ওয়েবসাইটে ওই লিংকে ক্লিক করলেই তুমি ভর্তির ইয়া পেয়ে যাবা। তো যাই হোক, আমাদের এখানে আমাদের মেন্টর আমাদের ইনস্ট্রাক্টর প্যানেলকে পাচ্ছ। আমাদের সবাই আছে আমরা যারা ক্লাস নিব। সাথে সাথে হুমায়রা আপু আছে। হুমায়রা আপু প্রথমবার ডেন্টালে চান্স পাইছিল, পরের বার সেকেন্ড টাইম দিয়ে ঢাকা মেডিকেলে চান্স পাইছে। ফলে তোমাদের সবারই হয়তো লক্ষ্য এটাই যে প্রথমবার যেটাই হোক, আমি চান্স পাই না পাই, আমি একটা ভার্সিটিতে চান্স পাই, আমি কোথাও চান্স না পাই, আমি যেখানেই চান্স পাই, দিন শেষে আমাদের আলটিমেট লক্ষ্য কিন্তু সেকেন্ড টাইমে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া। ফলে এখানে হুমায়রা আমাদের স্টুডেন্ট ছিল। আজকে আমাদের মেন্টর এবং আমাদের যে মেন্টর প্যানেল আছে হুমায়রা সহ, সেই মেন্টর প্যানেল কিন্তু সার্বক্ষণিক তোমাদের পাশে থাকবে। এবং আমরা জোর দিয়ে বলতে চাই যে এই সময়টায় যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও কিন্তু যে কোনো কারণেই হোক এখনো শুরু করা যায় নাই, দিস ইজ দ্য লাস্ট চান্স। এটাই সর্বশেষ সুযোগ। এই সুযোগ যদি তুমি হাতছাড়া করো তাহলে আর আসলে হয়তো আর পসিবল হবে না। কারণ যেহেতু আমাদের জার্নিটা একটু টাফ, কারণ আমাদের 3 মার্কস এক্সট্রা আমাদের তুলতে হবে। যদি সার্কুলার এরকম থাকে, হোপফুলি আমরা আশা করতেছি সার্কুলার এরকম থাকবে। ফলে ওইটা যদি করতে হয় তাহলে এইটাই শেষ সুযোগ। এবং তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আমরা এখন শুরু করতে চাই, এবং এখন থেকে শুরু করে আমরা যে 5 মাস আছে হাতে ধরে নিচ্ছি, আমি 5 মাস আছে, এই 5 মাসে আমি আমার জীবনের সেরা পরিশ্রম করতে চাই। ফলে তুমি এখন সিদ্ধান্ত নিবা যে আমি এখন থেকে শুরু করব এবং আমি আমার লাইফের বেস্ট পরিশ্রম যেটা সেটা করতে চাই। যদি আমরা এটা পাই যে তোমার লাইফের বেস্ট পরিশ্রমটা করতেছো, তাহলে আমরা আমাদের জীবনের সর্বোচ্চ পরিশ্রমটা করব। এবং আমাদের সর্বোচ্চ পরিশ্রম এবং তোমাদের পরিশ্রম দুইটা যদি একসাথে মিলে যায় তাহলে যে কোনো কিছু সম্ভব, এনিথিং। মানে ঢাকা মেডিকেলেও সেকেন্ড টাইমারদের পক্ষে চান্স পাওয়া সম্ভব। আচ্ছা, তো জীবন কথা বলো একটু। আচ্ছা, তো এখন প্রশ্ন আসতেই পারে তোমাদের যে এই টাইমে আরেকটা সেকেন্ড টাইম ব্যাচ কেন, এবং এরপর আর কোনো সেকেন্ড টাইম ব্যাচ আসবে কিনা। আমি তোমাদেরকে একটা জিনিস নিশ্চিত করি, এটা কিন্তু মেডিওলজির এই বছরের সর্বশেষ সেকেন্ড টাইম ব্যাচ। এবং আমরা এমনভাবে এই ব্যাচটা ক্যালকুলেট করছি যে একজন সেকেন্ড টাইমার যে কিন্তু অলরেডি 3 মার্ক পিছিয়ে আছে একজন ফার্স্ট টাইমারের থেকে, সে যদি এখন থেকেই শুরু না করে, এইটা হচ্ছে তার সর্বশেষ সময়। তার আরো সময় ছিল আগে শুরু করবার, কিন্তু এটা হচ্ছে তার সর্বশেষ সময়। এখনো যদি সে দ্বিধার মধ্যে থাকে যে আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেব কি নেব না, আমি ভার্সিটিতে পড়ছি কিন্তু মেডিকেলে পড়বার ইচ্ছা, আমি কোচিং করব কি করব না, আমার মনে হয় না যে এরপরে তার আর কোনো ডিসিশন নিয়ে কোনো লাভ হবে। সুতরাং এটা তোমার সর্বশেষ সময়, এবং সেই সর্বশেষ সময়টাই তুমি যাতে বেস্ট একটা ডিল পাও, সে কারণে কিন্তু আমরা এই লাইভটা করবার আগে 2-3 দিন আগে থেকে তোমাদেরকে জাস্ট এইটা বলতেছি, তোমরা যদি লাইভে ভর্তি হতে পারো তাহলে তোমাদেরকে একটা বড় ডিসকাউন্ট আমরা দেবো। কারণ আমরা চাই যে যারা এনথিউজিয়াস্ট, যারা আসলেই মেডিকেল অ্যাডমিশনের জন্য লাস্ট একবার ট্রাই করে দেখতে চাই, আমার কাছে যারাই এসে জিজ্ঞাসা করছে কোর্সের ব্যাপারে, আমি তাকে আগে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, মেডিকেলের প্রতি তোমার প্যাশন কতটুকু। মেডিকেলের প্রতি যদি তোমার প্যাশন থাকে তখনই কেবলমাত্র তুমি সামনের যে কয়টা দিন আছে গাধার মতো খাটতে পারবা। সত্যি কথা,
গাইডলাইন আমাদের, ক্লাস আমাদের, রেগুলার এক্সাম আমাদের, সবকিছু আমরা, ইভেন মেন্টর সাপোর্টও আমরা দেবো। তোমার একটাই কাজ, সেটা হচ্ছে আমি যেভাবে বলবো, আমরা যেভাবে বলবো, যা করতে বলবো, যা পড়তে বলবো, সেটা তোমাকে পড়তে হবে। সেকেন্ড টাইমারদের সব থেকে বড় ক্রুশিয়াল টাইমটাতে এই গাইডলাইন যে কত বড় একটা প্রভাব ফেলে, সেটা কিন্তু এই গোল্ড ডিগার্সের প্রাক্তন যে রেজাল্টগুলো, সেগুলো দেখলে তোমরা বুঝবা। বাংলাদেশে কোন অনলাইন সেকেন্ড টাইম ব্যাচ থেকে সব থেকে বেশি পরিমাণ সেকেন্ড টাইমার চান্স পাই? মেডিলজি থেকে। আমি যে কোনো ধরনের শর্ত ছাড়া তোমাকে এটা আমি নিঃশর্তভাবে চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে বাংলাদেশে অনলাইনে সব থেকে বেশি সেকেন্ড টাইমার চান্স পায় মেডিলজি থেকে। কেন? কারণ সেকেন্ড টাইমারদের আলাদা কোন ধরনের কেয়ার নিতে হবে, তাদের কোন ধরনের গাইডলাইন লাগে, কোন সময়টাতে তাদের কোনটা পড়তে বলতে হয়, কোনটা করতে হয়, এটা আমরা বুঝি এবং আমরা সেটা করতে বলি তোমাদেরকে। এই যে কনস্ট্যান্ট একটা গাইডলাইন, এটা মেডিলজি তোমাকে প্রোভাইড করবে। এবং আমি সেজন্যই বলবো যে যারা লাস্ট টাইমে সিদ্ধান্ত নিয়েই ফেলছো, হয়তো ফ্যামিলি অনেক অপারক, হয়তো অনেকের ফ্যামিলি হয়তো সাপোর্টও করতেছে, অনেকের ফ্যামিলি বলছে যে দুইটা একসাথে করতে পারবে না, বাট তুমি ডিসাইড করে ফেলছো যে না, সেকেন্ড টাইম তোমাকে দিতে হবে, এবং এইটা তুমি জাস্ট সেকেন্ড টাইম দেওয়ার মতো দেওয়া না, তুমি চান্স পাওয়ার জন্য দিচ্ছ, তাহলে কিন্তু আমি বলবো যে দিস ইজ দ্য বেস্ট ডিল ফর ইউ। এবং আমি তোমাকে একটা কথা দিলাম যে তুমি এই গোল্ড ডিগার্স 5.3 এ ভর্তি হয়ে তোমার কখনো এক মুহূর্ত মনে হবে না যে তুমি কোন ভুল ডিসিশন নিছো। দিস উড বি দ্য লাইফ চেঞ্জিং ডিসিশন ফর ইউ। আচ্ছা, আচ্ছা, তো আমরা একটু আমাদের টিচার যারা আছি আমরা, বা আমাদের মেন্টর, আমাদের হুমায়রা আছে, তো একটু আমরা সবাই পরিচয় দিই এবং আমরা ইনিশিয়াল কিছু কথাবার্তা বলে তারপর আমরা হচ্ছে আমাদের কোর্স রিলেটেড কথা বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো উত্তর দিব। আচ্ছা, আমাদের জিকে টিচার মিম, একটু পরিচয় দিয়ে তুমি পরামর্শ দাও। আমি ফারিয়া এরাও, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 3rd ইয়ারে আছি এখন। তোমাদের পুরো জিকে ডিপার্টমেন্টের দায়িত্বে আমি আছি। তোমাদের জিকের যত টপিক বলো, বাংলাদেশ টপিক হোক, ইন্টারন্যাশনাল টপিক হোক, মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমরা গত ব্যাচগুলোর এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে ইন্টারন্যাশনালে খুব বেশি প্যারা খাচ্ছে। তোমাদের এই ইন্টারন্যাশনাল টপিকটা কিভাবে সহজভাবে করা যায় বা কিভাবে প্রশ্ন আসে, সবকিছু মিলিয়ে তোমাদের মানে ইন্টারন্যাশনাল থেকে শুরু করে বাংলাদেশ টপিক পর্যন্ত জিকের যে বেস্ট ক্লাসটা, সেটা আমি নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের এই জিকে ব্যাচের আন্ডারে আমরা তোমাদের ডেইলি জিকে প্ল্যানারে এক্সাম নেই, গাইডলাইন থাকে, পোল থাকে, আমাদের আলাদা ডেডিকেটেড মেন্টর থাকে জিকে এবং ইংলিশের জন্য আলাদা। তো ইনশাআল্লাহ তোমাদের সাথে আমাদের জার্নিটা আরো ভালো হবে। আসসালামু আলাইকুম, আমি নিশাত তাসনিম, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। আমি তোমাদের ইংলিশ ক্লাসগুলো নিই, ইংলিশের সমস্ত কিছুর দায়িত্ব আমাদের। এবং সেকেন্ড টাইমার হিসেবে বা ফার্স্ট টাইমারই বলো না কেন, ম্যাক্সিমামের যে মেইন প্রবলেমটা থাকে যে জিকে ইংলিশ পারি না বা পড়ি না, তো সেই দায়িত্বটা মিম এবং আমার সম্পূর্ণভাবে আমাদের উপর। তুমি যদি ডিপেন্ড করতে পারো, আমাদের কথা শুনে চলতে পারো, ইনশাল্লাহ শেষ দিন যে তোমার ওই আফসোসটা করতে হবে না যে যদি জিকে ইংলিশটা আরেকটু ভালো করে করতাম চান্সটা হয়ে যেত। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দেখবা যে অ্যাভারেজ স্টুডেন্ট মোটামুটি একটা মার্ক পেয়ে যায়, সমস্যাটা হয় জিকে এবং ইংলিশে। সো সেই জায়গাটার প্রায়োরিটি আমরা দিব। এবং যারা জিজ্ঞেস করছিল যে এখন শুরু করলে পারবো, তো দেখো, তুমি যদি এখন বলতে আজকে থেকেই শুরু করো, তুমি যদি চিন্তা করো যে আমি শুরু করব প্রতিদিনই বলো যে আজকে থেকে শুরু করলে কি পারবো, তাহলে কিন্তু হবে না। তুমি যদি ঠিক আজকে থেকেই ডিটারমাইন্ড হও, আজকে থেকেই সেই ডেডিকেশনটা নিয়ে পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব। এবং তোমাদের জন্য সব থেকে মজার একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের হয়তো চলাটা শুরু হয়, পথ চলাটা শুরু হয় খুব আগ্রহ নিয়ে, খুব অনুপ্রেরণা নিয়ে শুরু হয়, কিন্তু শেষটা কিন্তু সেভাবে নাবে না। তো সেজন্য আমাদের পুরো টিম তোমাদের শুধু পড়াশুনো নিয়ে না, সমস্ত মেন্টাল সাপোর্ট, গাইডলাইন সবকিছু নিয়ে তোমাদের সাথে আছে। এবং তোমাদের মতো করেই তোমাদেরকে হেল্প করবে হুমায়রা আপু। হুমায়রা গত বছর ডেন্টালে চান্স পেয়েছিল, তো পরবর্তীতে সেকেন্ড টাইমে ঢাকা মেডিকেলে চান্স পাইছে। তো জায়গাটা বুঝতে পারছো সে কতখানি পরিশ্রম করছে। তো সে যে পথে আগায় ঢাকা মেডিকেল পর্যন্ত আসছে, সেই পথ চিরায়ে তোমাদেরও এখানে নিয়ে আসার দায়িত্ব আপুই নিয়ে নিবে। ঠিক আছে? তো আপু তোমাদের একটু কিছু বলুক। একটু। আসসালামু আলাইকুম। তো তোমরা যারা 5.12 এসে আছো, তোমরা সারপ্রাইজড হয়েছো। আমি নিজেও আসলে সারপ্রাইজড, ভাইদের সাথে দেখা করতে এসে লাইভে আসা। তো আমি আসলে তোমাদের বলবো, এতদিন আমি ক্যামেরার পিছনে ছিলাম, আমাকে হয়তো অনেকে দেখো নাই বা চেনো না, তো আমি বলি তোমরা আমি যেহেতু সেকেন্ড টাইমার ছিলাম, অনেক সেকেন্ড টাইমারদের সাথে আমার জার্নি ছিল, তো অনেকে ভাবে কি পুরো একটা সেশনের টাইম পাওয়া যায়, তো আমরা হয়তো অনেক বেশি সময় পাবো প্রিপারেশনটা নেওয়ার জন্য। কিন্তু প্রিপারেশনটা ওই অবহেলার জন্য বা আলসেমির কারণে প্রিপারেশনটা লাস্ট 2 থেকে 3 মাস গিয়ে আমাদের টনকটা নড়ে যে আমাদের প্রিপারেশন এখন শুরু করতে হবে। তো আমরা অনেক
আমাকে অনেকে মেসেজ করছে যে আপু এখন থেকে শুরু করলে কি সম্ভব কিনা, অনেকে প্রিপারেশন গোছাও শুরুই করে না গোছানো। তো তাদের জন্যই তোমাদের আজকে এই ব্যাচটা লঞ্চ করা। তোমরা যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছ সেকেন্ড টাইমাররা, তোমরা শিওরলি এই ব্যাচে জয়েন করতে পারো। আমি আগের 2 ব্যাচের মতো এখানেও মেন্টর হিসেবে আছি ইনশাআল্লাহ। বাকিটা তো ইনস্ট্রাক্টররা অবশ্যই ভালো মতন দেখবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার। আসসালামু আলাইকুম। আচ্ছা জিৎ, ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো আছো। আমি হচ্ছি জিৎ, তোমাদের কেমিস্ট্রি এক্সট্রা ইনফো এবং অনুশীলনী ক্লাসটা নিব। তো ব্যাপারটা হয়েছে, তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে সেকেন্ড টাইম ব্যাচটা আলাদা কেন, তাই না? ফার্স্ট টাইমদের সাথে পড়লে কি এমন হইতো, পড়াশোনা তো টোটালি সেম। কিন্তু না, আসলে একটা সেকেন্ড টাইমারদের উপরে যে মেন্টাল প্রেশারটা যায় এবং তাদেরকে অনেক কিছু হ্যান্ডেল করা লাগে, টু বি অনেস্ট। তো এই সব জিনিসগুলা কিন্তু একজন তোমার জন্য সেকেন্ড টাইম মেন্টররাই ভালো বুঝবে। তোমাদের গাইডলাইনটা হবে আলাদা, তোমাদের মেন্টরশিপ প্যানেল যে সাপোর্ট সেটাও হবে আলাদা, যেন তাদেরকে তোমরা কাছ থেকে বুঝতে পারো যে তারা কিভাবে চান্সটা পাইছে, তাই না? কারণ আমরা তাদেরকেই নিছি যাদের, দেখো এই যে হুমায়রা, এর কিন্তু কত মার্ক কাটছিল, 3 কাটছিল, আর সে কিন্তু ডেন্টালেও চান্স পাইছিল। কিন্তু এই জিনিসগুলা তোমরা অনেক সময় ডিপ্রেসড হয়ে যাও, তোমরা কন্টিনিউ করতে পারো না। এই জিনিসগুলা দেখার জন্য কিন্তু তোমার জন্য ফার্স্ট টাইমার মেন্টর কিন্তু ক্যাপাবেল না, ব্যাপারটা এরকম। এই জন্য তোমাদের যেইভাবে পড়া হয় বা যেইভাবে গাইডলাইন দেওয়া দরকার হয় সব কিছুই তুমি মেডিলজিতে পাবা। তোমার এক্সাম বলো, মেন্টরশিপ প্রোগ্রাম বলো, গাইডলাইন বলো, তারপর ক্লাস বলো, তোমার যা যা দরকার সব কিছু এই মেডিলজি টিমই তোমাকে প্রোভাইড করবে। তুমি জাস্ট নিজের ডেডিকেশনটা দিয়ে চালিয়ে যাও। ঠিক আছে, দেখা হবে ক্লাসে। আচ্ছা তো এখন যারা ভর্তি হচ্ছ তারা 5.2s এর সাথে ক্লাস শুরু করবা, তাহলে তোমাদের ক্লাস কবে শুরু হবে? এখানে তোমাদের ক্লাস শুরু হবে হচ্ছে পরের মাসের 20 তারিখ থেকে। এর আগ পর্যন্ত তোমাদের কিন্তু 5.2s এর সাথে ক্লাস হবে, অর্থাৎ আমাদের এক্সিস্টিং যে সেকেন্ড টাইম ব্যাচ আছে সেই ব্যাচের সাথে ক্লাস চলবে এবং এই ব্যাচের ফুল অ্যাক্সেস তুমি পেয়ে যাচ্ছ। ফলে আলটিমেটলি তোমার কিন্তু, ধরো তুমি যদি চাও যে আমাদের সেকেন্ড টাইম মেইন ব্যাচ যেটা, সেই ব্যাচের সাথে তুমি কন্টিনিউ করবা, মানে ক্লাস শেষে এক্সামে চলে যাবে, সেটা তুমি চাইলে কন্টিনিউ করতে পারবা। এর বাইরে হচ্ছে তোমাদের ক্লাস এবং এক্সাম, এইটা আসলে আমাদের এইচএসসির পরে যে 25 ব্যাচ, অর্থাৎ আমাদের 25 এবং সেকেন্ড টাইম এই দুইটা ব্যাচের ক্লাস এক্সাম শুধুমাত্র একসাথে হবে। এর বাইরে আলাদা গ্রুপ, আলাদা মেন্টর সাপোর্ট। অর্থাৎ খেয়াল করো, অ্যাজ এ সেকেন্ড টাইমার তোমার কিছু ইস্যু আছে যে ইস্যুগুলা ফার্স্ট টাইমারদের সাথে তুমি যখন শেয়ার করবা তখন ফার্স্ট টাইমাররা জিনিসটাকে কেমন জানি একটু তাচ্ছিল্যের চোখে নেয়। ফলে ওই চিন্তা থেকে আমরা সেকেন্ড টাইমারদের জন্য আলাদা ডেডিকেটেড একটা গ্রুপ করতেছি। সেখানে সেকেন্ড টাইমারদের জন্য ডেডিকেটেড মেন্টর থাকবে, যারা সেকেন্ড টাইমে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা মেডিকেল সহ দেশের সেরা সব মেডিকেলে চান্স পাইছে। ফলে তুমি কিন্তু একজন সেকেন্ড টাইমারের কষ্ট একজন সেকেন্ড টাইমার ছাড়া কেউ খুব ভালো বুঝতে পারবে না। ফলে ওই জন্য তোমার 24/7 যাকে তুমি পাশে পাবা সে আসলে একজন সেকেন্ড টাইমার ভাইয়া বা আপু যে আসলে সফল হয়েছে, ফলে তুমি তাকে ফলো করতে চাও। ঠিক সেই রকম মানুষদের তুমি আসলে সাথে পাচ্ছ, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে মানে এই প্রতি সপ্তাহে তুমি একটা গাইডলাইন সেশন পাচ্ছ এবং অ্যাজ এ সেকেন্ড টাইমার তোমার সবচেয়ে বড় সমস্যা তুমি যেটা ফেস করবা সেটা হচ্ছে তুমি মোটিভেটেড ফিল করবা না। তোমার মনে হবে যে আমি হাল ছেড়ে দিই, আমাকে দিয়ে হবে না। ওই জায়গা থেকে তোমাকে যেন আমি উদ্ধার করে নিয়ে আসতে পারি। অর্থাৎ আমি শুধু একজন সেকেন্ড টাইমারকে আমি সবসময় দেখে আসছি যে ধরো ক্লাস নিলাম, এক্সাম নিলাম, এইভাবে যদি টানা চালাই যেতে থাকি এটা আসলে কোনো উপকার করে না। দেখা যাচ্ছে যে ও হালই ছেড়ে দিছে, মন থেকেই শক্তি পাচ্ছে না। ফলে ওই জায়গায় মিডিলজি তোমাকে সর্বোচ্চ সাপোর্টটা দিবে, যে শুধুমাত্র ক্লাস এক্সাম না, গাইডলাইন। ওই জন্য আমরা প্রতি সপ্তাহে সেকেন্ড টাইমারদের জন্য স্পেশাল একটা গাইডলাইন সেশন রান করব। সেখানে আমরা মেইন ইনস্ট্রাক্টর থাকবো এবং সাথে সাথে হচ্ছে সেকেন্ড টাইমে যারা সবচেয়ে সফল তারা থাকবে। আচ্ছা, এটা গেল। 2 নাম্বার, তুমি মানে একসাথে ক্লাস হচ্ছে, কারণ আমরা জানি যে এইচএসসির পরে বা আমাদের হাতে যে সময় আছে এই সময়ে আমাদের পক্ষে এটা পসিবল না যে একেবারে শুরু থেকে ওইভাবে পড়ানো। কিন্তু এখানে একটা মজা আছে, মজাটা হচ্ছে আমাকে অবশ্যই, কারণ আমাকে 3 মাসে তোমার সিলেবাস শেষ করতে হবে, কারণ আমার হাতে আছে 5 মাস। এখন আমি যদি 4 মাস ধরে সিলেবাস শেষ করি, তুমি রিভিশন দিবা কখন? তুমি পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট দিবা কখন? কিন্তু আমাকে 3 মাসে কিন্তু ফুল সিলেবাস শেষ করতে হবে। ফলে 3 মাসে আমি ফুল সিলেবাস শেষ করতে পারলে, মানে এটা ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে এটা আমি যদি বলি যে আমার ধরো 5.2s যেটা সেকেন্ড টাইম ব্যাচ, যেখানে আমি 8 মাস ধরে পড়াইছি, ফলে একটা আমি 5 মাস বা 6 মাস ক্লাস নিছি, যেখানে আমি 3 মাসে শেষ করতেছি।
ফলে সেখানে আমাকে ফাস্ট চাইতে হবে, কিন্তু ওইটার সাথে তোমাকে কোপ আপ করতে হবে। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার যে যত সময় সামনে আসতেছে, তোমার একেবারে লাস্টের কয়েকটা মাস, এই মাসে এই সময়ে ফার্স্ট টাইমাররাও তোমার সাথে থাকতেছে, ফলে আলটিমেটলি কিন্তু তুমি ফার্স্ট টাইমারদের সাথে নিজেকে জাজ করতে পারতেছো। কিন্তু এখানে একটা সুবিধা আছে যে ভাই আমি তো সেকেন্ড টাইমার, আমার তো 3 মার্ক কাটা যাবে। হ্যাঁ আমরা এটা জানি, তোমার সেকেন্ড টাইমারে ফার্স্ট টাইমারে 3 মার্ক কাটা যাবে না, কিন্তু প্রত্যেকটা এক্সামে তোমার এক্সট্রা আমরা 3 মার্ক কাটবো, মানে 3%, নট 10। কারণ তুমি যদি 50 মার্কের এক্সাম দাও তাহলে কিন্তু এক্সট্রা 1.5 মার্ক কাটা যাবে। ফলে ওই নাম্বার কেটে তুমি কিন্তু ফার্স্ট টাইমারদের সাথে নিজেকে জাজ করতে পারতেছো নরমালি। 2 নাম্বার, প্রত্যেক সপ্তাহে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোর উপর অ্যাজ এ সেকেন্ড টাইমার তোমার কোন জায়গায় ফোকাস দেওয়া উচিত, অ্যাজ এ সেকেন্ড টাইমার তুমি কোন ভুলগুলা করো। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে শুধুমাত্র সেকেন্ড টাইম ব্যাচের জন্য প্রত্যেক সপ্তাহের ক্লাসের উপর একটা রিভিউ ক্লাস, যেটা কিন্তু মানে মানে ওদের লাগতেছে না বা ওদের হচ্ছে না। অর্থাৎ তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য আমরা আলাদা গ্রুপ করা, সেখানে আলাদা মেন্টর রাখা, আলাদা সাপোর্ট দেওয়া, যেটা তোমার সবচেয়ে বেশি দরকার। প্রতি সপ্তাহে একটা গাইডলাইন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ওই সপ্তাহে অ্যাজ এ সেকেন্ড টাইমার ওই রিভিউ ক্লাসে আমরা বলে দিব অ্যাজ এ সেকেন্ড টাইমার তোমার প্রিপারেশনটা কেমন নেওয়া উচিত। ফলে আলটিমেটলি অ্যাজ এ সেকেন্ড টাইমার আমার কাছে মনে হয় যে এই সময় যদি তুমি শুরু করার চিন্তা করো, বা ধরো কোথাও তুমি ভর্তি হয়েছো কিন্তু আসলে ওইভাবে কন্টিনিউ করা হয়নি, তুমি এখন থেকে শুরু করতে চাও, দিস ইজ দ্য বেস্ট শট ফর ইউ, দিস ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। আমার মনে হয় যে তুমি শুধু আমাকে কথা দিবা যে এই 5 মাস তুমি তোমার জীবনে সেরা পরিশ্রমটা করতে রেডি। তুমি যদি এইটা মাইনা চলতে পারো তাইলে আমি তোমাকে কথা দিতে পারি যে ইনশাল্লাহ আমরা চান্স পাবো। কিন্তু যদি এমন হয় যে আমি হয়তো কোনো কারণে এর আগে সময় নষ্ট করছি, সেই সময়টা যদি আমি আবার নষ্ট করি তাইলে কিন্তু আসলে মানে আসলে চান্স হবে না। মানে এইখানে আসলে মানে কোনো রকেট সায়েন্স নাই যে আমি মেডিওলজিতে ভর্তি হয়েছি, মেডিওলজি খুব ভালো পড়ায় তাইলে নিশ্চয়ই আমি চান্স পেয়ে যাব, এরকম কোনো ব্যাপার কিন্তু নাই। এখানে তুমি ভর্তি হইছো মেডিওলজি, তার পক্ষে যা যা করা সম্ভব, যারা আমাদের এক্সিস্টিং ব্যাচগুলোতে আছে 5.2 আছে, আমাদের প্রি মেডিকেল আছে, তারা জানে যে আমাদের ফুল টিম কি লেভেলের ডেডিকেশনটা দেয়। তোমার যে কোনো সমস্যায় তুমি আমাদেরকে পাও না এমন যে কোনো সমস্যায় ছোটখাটো সমস্যা হইতে পারে, কিন্তু সবসময় তুমি আমাদেরকে রিস্ক করতে পারবা, সবসময় আমাদেরকে পাবা। কখনো তোমার এইটা ফিল হবে না যে না মেডিওলজি তো আমাদের কোনো কেয়ারই করে না, দায়িত্বই নেয় না। অনলাইনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রাস্ট ইস্যু। অনলাইনে আগে টাকা দিয়ে দিতে হয়, টাকা দেওয়ার পরে মানে বাঙালি চেনা যায় কেমনে জানো, তুমি যদি টাকা দাও কাউকে তারপর সে তোমার সাথে কেমনে বিহেভ করতেছে। তো এই জায়গায় আল্লাহর রহমতে আমরা বলতে পারি যে আমরা তুমি টাকা দেওয়ার পরেও আগামী 1 বছর মানে যে কয়দিন আগে ডেন্টাল পরীক্ষা যেদিন হবে সেদিন, এখন মাঝে জাতীয় নির্বাচন আছে, কবে কি হবে আল্লাহই জানে, যতদিন যায় ততদিন আমরা তোমাকে সার্ভিস দিব। কারণ তোমাকে চান্স পাওয়ানোর জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, তোমাকে আমাদের সর্বোচ্চ পরিশ্রম করতে। কারণ এইটা আসলে এমন না যে তোমরা যদি চান্স পাও তাহলে তো আমাদের প্ল্যাটফর্ম, তোমরাই জুনিয়রদের ভর্তি হইতে বলবো, আমাদের প্ল্যাটফর্ম ভালো চলবে, তাই না? ফলে এইখানে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা ওই দায়বদ্ধতা থেকে পড়াই যে আমরা জানি যে আমি যদি আজকে তোমার উপকার করি তাইলে তার প্রতিদান আমি পাবো। কারণ আমরা যে কোর্স ফিটা রাখছি, আমরা কিন্তু কোর্স ফি নর্মালি আমাদের ৬,০০০ টাকা নিচে কোর্স ফি কখনোই হয় না। স্টিল আমরা চিন্তা করছি যে সেকেন্ড টাইমার হিসেবে তোমাদের আর্থিক একটা সমস্যা আসলে পড়ে বেশি। আমাদের প্রচুর বাচ্চা কাচ্চা আছে যারা মফস্বল থেকে পড়ে, যাদের আর্থিক অনটন আছে, আর্থিক সমস্যা আছে। তো ওই চিন্তা করে যেন তোমাকে আমাকে মেসেজ দেওয়া না লাগে, ধর আমি ৬,০০০ টাকা যদি ফি রাখতাম, হয়তো ৫০০ টাকা আমাদের মেসেজ দিলে ৫০০ টাকা ডিসকাউন্ট করে দিতে পারতাম, হয়তো যদি আর্থিক সমস্যা অনেক বেশি থাকতো। তো ওই মেসেজটা তোমাকে দেওয়া লাগতেছে না। মানে আমরা ওইভাবেই ফিটা নির্ধারণ করছি যাতে যে কেউ ভর্তি হইতে পারে। এবং তুমি জানো যে এই কোর্স ফির ভিতর তুমি যে সার্ভিসটা পাবা, যে পরিমাণ লাইভ ক্লাস, যে পরিমাণ রেকর্ড ক্লাস, অর্থাৎ আমাদের মূল ক্লাস যেগুলা সেগুলো তো হচ্ছে, কিন্তু মূল ক্লাসের পাশাপাশি এক্সট্রা রাইটারের উপর ক্লাস, অনুশীলনীর উপর ক্লাস, আনলিমিটেড এক্সাম প্র্যাকটিস। আমাদের কিন্তু এখন অ্যাপ চলে আসছে, আমাদের পোল আসতেছে, মানে এটা একটা ম্যাজিক গেমের মতো একটা পোল আসতেছে যেখানে তোমার অবসর সময়ে তুমি আসলে কি করবা বুঝতে পারো না, অবসর সময়ে দেখা যায় রিলস করো, ওই সময় না চেপে তুমি আমাদের অ্যাপে গেম খেলতে পারবা। গেমে এই গেমটা কেমন গেম, এই গেমে হচ্ছে একটার পর একটা প্রশ্ন আসবে, প্রশ্ন যদি তুমি অ্যান্সার করতে পারো তাহলে রিওয়ার্ড পাবা। সো এটা টোটালি গেমের মতো করে আমরা ডেভেলপ করতেছি। ফলে তোমাকে মানে অনলাইনে যেন তুমি টাইম নষ্ট না করে তুমি মেডিওলজির যে কোনো সার্ভিস কে তুমি আসলে ওইভাবে ইউজ করে তুমি চান্স পাইতে পারো, তার জন্য যা যা করা দরকার সবই আমরা করতেছি। আচ্ছা, তোমরা কিভাবে ভর্তি হবে যারা জিজ্ঞাসা করতেছো, তোমরা কিন্তু কমেন্টে গেলেই এই যে mediology.com.bd তে যাইতে পারবা, এবং দেখো এই জায়গাতে ঢুকলেই কিন্তু তুমি
অনেকগুলো কোর্স দেখতে পাচ্ছ। সেখানে সেকেন্ড যে কোর্সটা, ফার্স্ট কোর্সটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ, সেকেন্ড কোর্স হচ্ছে আমাদের গোল্ড ডিগার্স 5.3s। এবং আমরা কিন্তু এই লাইভ চলাকালীন সময়ে অলরেডি এইটার ডিসকাউন্ট 5,190 টাকা করে দিছি। অলরেডি এটা 5,190 টাকা লাইভ চলাকালে, লাইভ শেষ হইলে এটা কিন্তু আবার সেই আগের অবস্থায় অর্থাৎ 5,990 টাকা এই অবস্থায় ফেরত যাবে। সো এই লাইভ চলাকালীন সময় অলরেডি আমরা এখন দেখতে পাচ্ছি যে 32 জন ভর্তি হয়েছে লাইভ চলাকালীন, এতক্ষণ কথা বলতেছি এর মধ্যে। সো তুমি যদি লেট করো বুঝতে পারতেছো এরপর কি হবে। আচ্ছা, সেকেন্ড টাইমের ব্যাপারটাতে আমি কয়েকটা কথাবার্তা বলি। সেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের সব থেকে বড় যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে যে অনেক দিন ধরে একই বই তারা পড়তেছে। সো কিছুদিন বই পড়বার পরেই তাদের মধ্যে একটা অনীহা চলে আসে, একই বই ধরবার অনীহা চলে আসে, হতাশা চলে আসে যে আর কতদিন এই একই জিনিস পড়বো, কোনো একটা সুরাহা দেখতেছি না। নিজের ব্যাচমেটরা অলরেডি কোনো ভার্সিটিতে, কোনো মেডিকেল কলেজে, কেউ কেউ ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়া শুরু করে দিছে, সেই জায়গাতে আমি এখনো পর্যন্ত ইন্টারমিডিয়েটের বই নিয়ে আসি। তো আমরা যে ব্যাপারটা সবসময় মেনটেন করি যে এই স্টুডেন্টরা যখন হতাশ হয় তখন তাদেরকে মোটিভেটেড রাখা, এই স্টুডেন্টরা যখন হতাশ হয় তাদেরকে আবার পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে যাওয়া, এই কাজটা কিন্তু মেডিলজি সবসময় করে। মেডিলজির একটা লক্ষ্য হচ্ছে যে যেই স্টুডেন্ট আসলে চায়, যে স্টুডেন্ট আসলে মন থেকে মেডিকেল চায় এবং যে স্টুডেন্ট আসলে পরিশ্রম করতে পারে তাকে যে কোনো মূল্যে মেডিলজি চান্স পাওয়াইতে চাই। অবশ্যই যে কোনো একটা চান্স পাওয়ার ক্রেডিট শুধুমাত্র তোমার, কিন্তু সেই পথযাত্রায় যে আমরা থাকতে পারবো এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সৌভাগ্য। এবং এটা বিশ্বাস করো যে আমরা আমাদের বিগত যত স্টুডেন্ট আছে তারা প্রত্যেকেই এই একটা কথা স্বীকার করছে যে তাদের জার্নিতে মেডিলজির একটা সিগনিফিকেন্ট ভূমিকা ছিল, স্পেশালি যারা সেকেন্ড টাইমার্স আছে। ঠিক আছে। আচ্ছা, অনেকের মনে কনফিউশন জাগতেছে, এই যে লাইভ চলতেছে না, লাইভ চলা অবস্থায় তোমাদেরকে ভর্তি হতে হবে, তাইলে তুমি হচ্ছে 10% ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? ওকে, এখানে একটু আমি কথা বলি যে দু একজন বলছে যে ভাই লিংক কাজ করতেছে না বা ভর্তি হইতে প্রবলেম হচ্ছে। তোমরা এখনই পেজে মেসেজ দিয়ে রাখো। তুমি যদি এখনই পেজে মেসেজ দিয়ে রাখো তাহলে তোমার জন্য আমরা যে ডিসকাউন্টটা সেটা আসলে অ্যাভেল করব। বা তুমি হচ্ছে মানে আচ্ছা, তো দিন শেষে আমাদের যে কোর্স ফি সেটার উপর 5,190, যেটা কিন্তু এই লাইভ শেষে এটা থাকবে না। আচ্ছা, আমি কিছু প্রশ্নের আসলে উত্তর দিতে চাই। এজ এ সেকেন্ড টাইমার তোমাদের কিছু প্রশ্ন আসে যে ভাইয়া চান্স পাইতে আমাকে আসলে কত নাম্বার পাইতে হবে, যে কত পাইলে আমি আসলে নিশ্চিত থাকতে পারি যে আমি আসলে ঢাকা মেডিকেলে চান্স পাবো বা আমি কোন একটা মেডিকেলে চান্স পাবো। তো চান্স পাওয়ার ক্ষেত্রে একটা খুব সিম্পল একটা কথা বলি, সেটা হচ্ছে এটা প্রশ্নের উপর ডিপেন্ড করতেছে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন যেহেতু আমরা ফাঁস করি না বা প্রশ্ন ফাঁসের সাথে মেডিলজি জড়িত না, ফলে আগে থেকে এটা বলা খুবই কঠিন যে তোমাকে কত পাইতে হবে। তবে তোমার একটা জিনিস বলে দিই, যে কি করলে তুমি চান্স পাবা সেইটা আমরা জানি, ওইটাই আমরা অ্যাপ্লাই করি বলেই আমাদের বাচ্চারা এত বেশি চান্স পায়। গত বছর আমাদের থেকে 4 জন সেকেন্ড টাইমার ডিএমসিয়ান চান্স পাইছে। অনলাইনের অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে 4 জন সেকেন্ড টাইমার ডিএমসিয়ান চান্স পায় নাই। অর্থাৎ গত বছর আমাদের 600 প্লাস সেকেন্ড টাইমার চান্স পাইছে। আমাদের কাছে সবচেয়ে বেশি সেকেন্ড টাইমার ছিল এবং আমাদের কাছে চান্সও সবচেয়ে বেশি সেকেন্ড টাইমার পাইছে। শুধুমাত্র সংখ্যার দিক দিয়ে না, রেশিওর দিক দিয়েও সবচেয়ে বেশি সেকেন্ড টাইমার আমাদের থেকে চান্স পায় এবং এবছর ইনশাআল্লাহ সবচেয়ে বেশি সেকেন্ড টাইমার আমাদের থেকে চান্স পাবে। অর্থাৎ আমি রিপিট করতেছি, 4 জন সেকেন্ড টাইমার খালি গত বছর চান্স পাইছে। এবং এর আগে তোমরা জানো যে আমার সময়ে আমার মনে আছে যে কোনো নাম্বার সেকেন্ড টাইমারদের কাটা যাইতো না। আমার ব্যাচে আমার সলিমুল্লাহর আমি যে ব্যাচে পড়ছি SS41, এই ব্যাচে 60% স্টুডেন্ট সেকেন্ড টাইমার ছিল। কারণ যখন নাম্বার কাটা যাইতো না 60%, সম্ভবত 16 সাল বা 17 সাল থেকে হচ্ছে সেকেন্ড টাইমারদের নাম্বার কাটা শুরু হয়। তারপর কিন্তু এই নাম্বারটা ডিক্রিজ করা শুরু করে। 5 মার্ক কাটার পরে এই নাম্বারটা আসলে 20% 25% চলে আসে। কিন্তু গত বছর 3 মার্ক কাটার কারণে নাম্বারটা অনেক বেশি বেড়ে গেছে এবং এবছর যেহেতু সেকেন্ড টাইমারের সংখ্যাও বেশি, এবছর আরো বেশি স্টুডেন্ট চান্স পাবে। আমার ধারণা যে 30 থেকে 40% সেকেন্ড টাইমার স্টুডেন্ট এবছর বিভিন্ন সরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে চান্স পাবে। চান্স পাইতে কত নাম্বার পাইতে হবে এটা প্রশ্ন কেমন হচ্ছে তার উপর নির্ভর করে। তবে ওভারঅল আমরা বলি যে 70-র আশেপাশে, নরমালি প্রশ্ন সহজ হোক কঠিন হোক, 70-র আশেপাশে পাইলে সে নিশ্চিতভাবে চান্স পায়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কিছু প্রশ্নের উত্তর দিই, কারণ অ্যাজ এ সেকেন্ড টাইমার তোমাদের কিছু কমন ভুল তুমি করো, কমন মিস্টেক তুমি করো, সেই মিস্টেক গুলো যেন না করো। বা কত ঘন্টা পড়বো, এখানে তোমার যে কয় মাস টাইম আছে, এই কয় মাসে একটা কথাই বলি যে তোমার খাইতে কতক্ষণ লাগে, সেই খাওয়ার সময় পড়ার দরকার নেই। তুমি ওয়াশরুমে যাও, ওয়াশরুমে যায় পড়া না পড়লেও চলবে। ওয়াশরুমের টাইমটা তুমি যেভাবে খুশি সেইভাবে ব্যয় করতে পারো, তুমি যে কোনো কিছু ভাবনা চিন্তা করে ও ব্যয় করতে পারো। কিন্তু আর ঘুম,
তুমি 7 ঘন্টা ঘুমাও, ঘুম নিয়ে কম্প্রোমাইজ করবা না। অনেকের ক্ষেত্রে একটা জিনিস হয় যে ঘুমের ক্ষেত্রে যে 4 ঘন্টা ঘুমাচ্ছি, ঘুমাই টুমাই 4 ঘন্টা ঘুমাই সারাদিন ঝিমাচ্ছি। তুমি 4 ঘন্টা ঘুমাই সারাদিন ঝিমাও, কোনো লাভ নাই। তার থেকে তুমি একটা সাউন্ড ঘুম দাও, তুমি 7 ঘন্টা ঘুমাও, তাহলে রাতে 5 ঘন্টা ঘুমাও, আর দিনের বেলায় তুমি বিকালে 2 ঘন্টা ঘুমাও, কিন্তু বাকি টাইমটা তুমি কাজে লাগাও। কারণ একটা সাউন্ড স্লিপ, একটা সাউন্ড ঘুম কিন্তু তোমার পড়াশোনার যে ইফেক্টিভনেস সেটাকে অনেক বেশি বাড়ায় দেয়। ফলে ঘুমের ক্ষেত্রে কখনোই 1 ঘন্টা কম ঘুমায় 2 ঘন্টা দিনের বেলায় বইয়ের সামনে ঝিমানো যাবে না, এটা মাথায় রাখবা। আচ্ছা, চান্স পেতে কোন বইগুলা পড়বো, বই নিয়ে একটু কথা বলো। আচ্ছা ঠিক আছে, তো একাডেমিক পর্যায়ে তোমরা অনেক কিছু পড়ছো, বাট যেহেতু তোমরা সেকেন্ড টাইমার, সো তোমাদের খুব ভালো করে আইডিয়া আছে যে মেডিকেল অ্যাডমিশনের জন্য কোন টাইপের বই পড়া উচিত। তুমি যদি আমার ফিজিক্সের ক্ষেত্রে বলো, তাহলে আমাদের ইসাক স্যারের বই পড়তে হবে, সেটা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় ক্ষেত্রে। যখন তোমরা বায়োলজির ক্ষেত্রে যাবা, বায়োলজি ফার্স্ট পেপারে কিন্তু আবুল হাসান স্যারের বই এবং সেকেন্ড পেপারে গাজী আজমল স্যারের বই। আমরা যখন কেমিস্ট্রিতে যাব, রসায়ন প্রথম পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্র সবই কিন্তু আমরা হাজারি ও নাক স্যারের বই পড়াই। এখন কথা হচ্ছে যে ভাইয়া বাজারে তো অনেক রাইটারের বই আছে, এবং তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া এক্সট্রা রাইটারের ইনফরমেশন গুলো যদি আমি না পড়ি তাহলে তো পরীক্ষার হলে অনেকগুলো ইনফরমেশন আমি মিস করে যাব। তোমাদের জন্য জানাই, মেডিলজির যে ম্যাটেরিয়ালস তার মধ্যে আমরা এক্সট্রাস নামে একটা ম্যাটেরিয়ালস দেই। তোমাকে মূল বইয়ের বাইরে যেন বাজারের সমস্ত বই ঘেটে ঘেটে সময় নষ্ট করতে না হয়, সে কারণে মূল বইয়ের বাইরে বাকি সমস্ত বইয়ের সমস্ত ইনফরমেশন একসাথে গুছিয়ে ওই এক্সট্রাস বইতে আছে। তুমি মূল বই পড়বা অ্যান্ড এক্সট্রাস বই পড়বা, তোমার সমস্ত এক্সট্রা ইনফো ক্লিয়ার। তুমি কি জানো এই মেডিলজিতে প্রত্যেকটা লাইভ ক্লাসের পর একটা করে অনুশীলনীর ক্লাস হয় এবং একটা এক্সট্রা ইনফো ক্লাস হয়। তুমি এক্সট্রা ইনফো এক্সট্রাস বই পাওয়ার পরেও পড়বা কিনা এই সন্দেহ করে আমরা আলাদা করে এক্সট্রা ইনফরমেশনের উপর ক্লাস নেই, এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের পর ওই অধ্যায়ের যতগুলো এক্সট্রা ইনফরমেশন অন্যান্য রাইটারের আছে সেটা আমরা দিয়ে দেই। তার মানে তুমি লাইভ ক্লাস করবার পর আবার সাথে সাথে এই অধ্যায়ের অন্যান্য রাইটার কি কি লিখে গেছে সেইটা এক্সট্রা ভাবে নোট করে নিতে পারবা ক্লাস দেখে। তোমার তো হাতে এক্সট্রাস বই আছেই। একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপারটা, তুমি দেখছো বিগত বছরগুলোতে অনুশীলনী থেকে প্রশ্ন আসে। তুমি আমাকে প্রশ্ন করতে পারো না যে ভাই যদি ইসাক স্যারের বইয়ের বা ইসাক স্যারের অনুশীলনী থেকে প্রশ্ন না এসে তপন স্যারের থেকে অনুশীলনী আসে, যদি হাজারি নাগ স্যার থেকে না আসে সঞ্জিত কুমার গুহ স্যারের কাছ থেকে আসতে পারে না? অবশ্যই আসতে পারে। যদি মাজেদা ম্যামের বই থেকে আসে, তাহলে আমি কি করব? এই দেখো প্রত্যেকটা রাইটারের যতগুলো অনুশীলনী আছে সেগুলো নিয়ে সলভার ডাই আছে, প্র্যাকটিস বই আছে। এবং বিশ্বাস করবা না, আমাদের ম্যাটেরিয়ালসে এবার এত সময় লাগছে একটা কারণে, আমরা প্রত্যেকটা এমসিকিউ অনুশীলনীর বলো, ভার্সিটির বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, প্রত্যেকটা নিচে ব্যাখ্যা দিয়ে দিছি। তুমি সলভ করবা, তোমার যেটাতে ডাউট তুমি নিচে ব্যাখ্যা একদম পড়ে স্পষ্ট হয়ে যাবা যে হ্যাঁ এইটার উত্তর এই কারণে হয়েছে। আমাদের সব থেকে বড় ভুল কি জানো? আমরা মেডিকেল অ্যাডমিশন মানে হচ্ছে ব্লাইন্ডলি মুখস্থ করা বুঝি, বাট না, মেডিকেল অ্যাডমিশনে মুখস্থ করার জিনিস আছে, এইটা 100% ট্রু, কিন্তু ব্লাইন্ডলি কোনোদিন না। তুমি যাতে ব্লাইন্ডলি মুখস্থ না করো, তুমি যাতে বুঝে বুঝে পড়ো, তার প্রত্যেকটা ব্যবস্থা কিন্তু মেডিলজি তোমাকে করে দিচ্ছে। সো বুঝতেই পারছো যে মূল বই কি কি পড়তে হবে সেটার নাম তো বললাম। এক্সট্রা ইনফোর জন্য আমাদের এক্সট্রাস বই তো আছেই, এক্সট্রা ইনফো ক্লাস আছে, এবং অনুশীলনীর জন্য যাতে প্রত্যেকটা রাইটারের অনুশীলনী পাও আমাদের সলভার ডাই তো আছেই, আবার অনুশীলনীর প্রত্যেকটা ক্লাসও আমরা নেই। আচ্ছা, ম্যাটেরিয়ালস কবে পাবো? এটা খুবই বার্নিং একটা কোশ্চেন। ম্যাটেরিয়ালসে আমরা লেট করছি, কিন্তু ম্যাটেরিয়ালসে লেট করে আমরা কি করছি সেটা একটু বলি। ম্যাটেরিয়ালসে আমরা 2000 টাকা নিচ্ছি, তাই না? এবং 2000 টাকায় তোমাদের 11টা বই দেওয়ার কথা ছিল, কিন্তু তোমরা বই পাচ্ছ 15টা। আই রিপিট, বই পাচ্ছ 15টা, এবং আলটিমেটলি যারা কিনে ফেলছে তারা 2000 টাকাই দিচ্ছে। কিন্তু যেহেতু আমাদের খরচ আসলে 2500 প্লাস হয়ে গেছে, ফলে নতুন ভাবে যারা নিবে তাদের জন্য আমরা মাত্র 200 টাকা এক্সট্রা করতেছি। যেহেতু অলরেডি ওদেরকে আমরা 2000 টাকায় নিয়ে ফেলছি, আর টাকা চাচ্ছি না যে ভাই আমাকে আর 200 টাকা দাও বা কুরিয়ার খরচটা দাও, এটা আমরা করতেছি না, কারণ এটা একটা হ্যাসেলের ব্যাপার। বা তোমাকে যেহেতু কথা দিছি আমি, কিন্তু আমি বই বাড়াইছি কেন? আমি বই বাড়াইছি তোমাকে চান্স পাওয়ানোর জন্য, কারণ যে বইগুলা দেওয়া হচ্ছে প্রত্যেকটা বই তোমার দরকার। যেমন 2টা পকেট বুক আছে, একটা হচ্ছে ইংলিশ ভোকাবুলারি পকেট বুক। ভোকাবুলারি নিয়ে মানে আমাদের প্যানিকের শেষ নেই, এবং সবারই কথা ভাই ভোকাবুলারি পারি না, বা আমি সিনোনিম পারি না, ভাই আমি অ্যান্টোনিম পারি না। এইটা সমস্যার সমাধান হচ্ছে ভোকাবুলারি পকেট বুক। জিকে ইন্টারন্যাশনাল নিয়ে আসলে প্যারা খাওয়ার কোনো শেষ নেই। সেই জিকে ইন্টারন্যাশনাল নিয়ে যার যা সমস্যা সেইটার সমাধান দিবে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল পকেট বুক। ফলে 2টা পকেট বুক আসতেছে। এর বাইরে হচ্ছে তোমরা খেয়াল করবা যে বায়োলজিতে এক্সট্রা ইনফো নিয়ে অনেক প্যারা, অনেক প্যারা। এবং বায়োলজির এক্সট্রা ইনফো সবচেয়ে ইম্পর্টেন্ট কি জিনিস জানো? তুমি খেয়াল করলে দেখবা যে আলিম স্যারের
মানে আমাদের সেকেন্ড রাইটার হিসেবে বোটানি তো আলিম স্যার ইম্পর্টেন্ট, জুওলজি তো আলিম স্যার ইম্পর্টেন্ট। আগে শুধুমাত্র জুওলজিতে আলিম স্যারটা ইম্পর্টেন্ট ছিল, বোটানিতে আলিম স্যার ইম্পর্টেন্ট ছিল না। কিন্তু রিসেন্টলি এখন বোটানিতে আলিম স্যার হচ্ছে সেকেন্ড রাইটার। ফলে আলিম স্যারের বইয়ের শেষে প্রত্যেকটা অধ্যায়ে, ধরো একটা অধ্যায় কোষের গঠন, অধ্যায় 200টা ইম্পর্টেন্ট লাইন আছে, স্যার একসাথে 200টা ইম্পর্টেন্ট লাইন দিয়ে দিছে। এখন এইটা শুধুমাত্র আলিম স্যার দেয় নাই, আলিম স্যারের পাশাপাশি এই কাজটা ধরো আজিবুস স্যারও করছে বোটানিতে, আবার জুওলজিতে যদি বলি মাজেদা ম্যাম এই কাজগুলো করছে। মানে সব ইম্পর্টেন্ট লাইনগুলো একসাথে করে দিছে। এখন তোমার পক্ষে তো আমি বলতে পারি না যে তুমি 4টা বই কিনো, মানে বোটানিতে 4টা বই কিনো, জুওলজিতে 4টা বই কিনো, এই সব ইম্পর্টেন্ট ইনফো একসাথে করে আমরা কিন্তু একটা বই রেডি করছি এবং এই বইটা তুমি পেয়ে যাবা। ফলে তোমার এক্সট্রা ইনফো পড়ার জন্য এক্সট্রা ইনফো কি পড়বো, তো যেটা সবার আগে পড়তে হবে সেটার জন্য আমরা আলাদা একটা বই রেডি করছি। এরকম বই অন্য কোনো কোচিং সেন্টারে নাই বাংলাদেশে। এইটা একটা গেল, 2টা পকেট বুক, মানে এই 3টা বই আমরা বাড়াইছি। এরপর জিকে ইন্টারন্যাশনাল আসছে, তো জিকে ইন্টারন্যাশনাল সেখানে আলাদা একটা বই বাড়ছে। ফলে এই বইগুলা কিন্তু আমাদের দেওয়ার কথা ছিল না, কিন্তু আমরা কেন আনছি। এবং তুমি নর্মালি একটা কমন সেন্স কি বলে যে কেউ যখন নতুন কিছু বই আনতেছে, সেই বইগুলা আনলে আমার তখন বলতে হবে যে এই বইগুলা আমি তোমাকে কোর্সের সাথে দিব না, কারণ আমি তো তোমাকে প্রমিসড যে বইগুলার কথা বলছি সেই বইগুলাই তোমাকে আমি দিচ্ছি। এর বাইরে নতুন বইগুলা কিন্তু আমি তোমাকে দিব না, তাই না? বা এই বইগুলা কিনে নিতে হবে বা আলাদাভাবে আমি সেল করব, সেটা আমি বলতে পারতাম না। কিন্তু আমার যখন মনে হয়েছে যে এই বইগুলা তোমার দরকার, এই বইগুলা আমি যদি কেনার অপশন দিই, কেউ কেউ কিনবে কেউ কেউ কিনবে না, আমি এটা চাই নাই। আমি চাইছি আমি 2000 টাকা নিচ্ছি, আমার 3টা বই নতুন হলে আমার 500 টাকা এক্সট্রা খরচ আছে, কিন্তু ডাজন্ট ম্যাটার, আমার বাচ্চাকে চান্স পাইতে হবে। ওই দায়বদ্ধতা থেকে মেডিওলজি পড়ায় বলেই আজকে মেডিওলজি তোমাদের ভরসার জায়গা হইতে পারছে, মেডিওলজি আজকে তোমাদের ভালোবাসার জায়গা হইতে পারছে। তোমরা চোখ বন্ধ করে ভরসা করো। আমরা জানি যে অনেক বাচ্চা কাচ্চা আছে যে কোনো কোশ্চেনই করে না, ভাই কয়টা ক্লাস হবে, কয়টা এক্সাম হবে, কিছুই না, জাস্ট আসে ভর্তি হয়ে যায়। আচ্ছা, তো দেখো আমাদের বইয়ের লিস্ট কিন্তু এই জায়গাতে আছে। আমরা ইংরেজিতে কিন্তু হচ্ছে মেডওয়ার্ডস যেটা ছিল সেটাকে আরো গ্রামাটিক্যালি আমরা সেটাকে ডেভেলপ করছি, এবং তার সাথে আমরা কিন্তু ভোকাবুলারি আর একটা পকেট বুক, সেই কথাটা হাফিজ ভাই অলরেডি বলছে। এবং এখানে দেখো জিকেলজি যেটা, তার সাথে কিন্তু আমরা আন্তর্জাতিক একটা পকেট বুক, কারণ আমরা জানি যে এবার আন্তর্জাতিক পার্টটা আসবে এবং এই পার্টটা নিয়ে তোমরা টেন্সড, কারণ ন্যাশনাল পার্টটা নিয়ে যতটা ইজিলি পড়া যায়, আন্তর্জাতিকে এত ভাস্ট, কি পড়বা তুমি জানো না। সেইটার জন্য একদম তোমাকে ফিক্সড করে দেওয়া পকেট বুক, মানে কি পকেটে থাকবে, বাথরুমে গেলেও যাইতে যাইতে পড়বা, বুঝছো? আচ্ছা, এরপর আসা হচ্ছে আমাদের ক্লাস সংখ্যা কয়টা হবে। দেখো ক্লাস সংখ্যা এত বেশি পরিমাণ হবে যে তুমি কাউন্ট করে শেষ করতে পারবা না। মেডিওলজি একটা বিষয়ে ছাড় দেয় না। যারা মেডিওলজি 5.1S 5.2S এ আছো, তোমরা কমেন্টে জানাও তো কোনোদিন এমন মনে হয়েছে যে মেডিওলজি ক্লাস নেয় না? ওরা বরং আমাদেরকে বলতেছে ভাই এত ক্লাস কখন করবো, তোমাকে এত হিউজ পরিমাণ ক্লাস অ্যাকচুয়ালি আমরা প্রোভাইড করতেছি। যদি তোমার সেই ধৈর্যটা থাকে, তুমি যদি এটা মেনটেন করতে পারো, এটা একটা হিউজ অ্যাসেট ইউজ করা হবে। আচ্ছা, তো দেখো আমরা মোট একটা জাস্ট ফিগার দেখানো হয়েছে যে না, মোট আমাদের 180+ ক্লাস হবে মূল এবং এক্সট্রা রাইটারের উপর, এবং আমরা এক্সট্রা রাইটারের ক্লাস রাখছি এর মধ্যে 35টা, এক্সট্রা ইনফোর জন্য আমাদের এক্সট্রাস বইটা আছে। এই জিনিসটা তোমরা অলরেডি জানো। আচ্ছা, ক্লাস কারা নেবেন এই জিনিস অলরেডি তোমাদের হয়ে গেছে। আচ্ছা, ক্লাস ও এক্সাম, ভাই ক্লাস আর এক্সাম সম্পর্কে একটু বলেন যে এক্সাম কোথায় কোথায় দিতে পারবে এবং ওর এক্সামটা রেগুলারিটি মেইনটেইন করার ব্যাপারটা। আচ্ছা, তো এক্সাম ক্লাস হচ্ছে ফেসবুকেও করতে পারবা, মানে একই সাথে ফেসবুক এবং ওয়েবসাইটে স্ট্রিম হয়। ফলে যার ইচ্ছা ফেসবুকে ক্লাস করবা, যার মনে হয় যে না আমার ফেসবুকে ইউজ করতে ইচ্ছা ভাল লাগে না, তুমি ওয়েবসাইটে ক্লাস করবা। তাহলে ক্লাসের ব্যাপার গেল, মানে দুইটা জায়গায় একসাথে এক্সাম হয়, মানে ক্লাস হয়, তুমি যেইখানে খুশি সেইখানে ক্লাস করবা, তোমার ইচ্ছা। আচ্ছা, এখন আসো এক্সাম। এক্সাম তো আর ফেসবুকে দেওয়া যায় না, এক্সাম ওয়েবসাইটে দেওয়া যায়। কিন্তু 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 আমরা অ্যাপ নিয়ে আসছি, কারণ ওয়েবসাইটে আসলে ডিস্ট্রাকশন চলে আসে, তোমাকে ইন্টারনেটে আসতে হচ্ছে, তাই না? কিন্তু তোমাকে যদি তুমি অ্যাপ ইউজ করতে পারো, অ্যাপটা খুব ইজি টু হ্যান্ডেল, তবে অ্যাপে এখন তুমি ক্লাস করতে পারবা, এক্সাম দিতে পারবা। বাকি যে ফিচারগুলা, সেই ফিচারগুলো আসতেছে, সবগুলা ফিচারই আস্তে আস্তে আসবে। আপাতত অ্যাপে শুধু ক্লাস আসছে, কিন্তু খুব দ্রুত তোমাদের ক্লাস শুরুর অনেক আগেই হচ্ছে এক্সাম চলে আসবে। ফলে এখন তুমি কিন্তু অ্যাপের মাধ্যমেই ক্লাস করতে পারতেছো, এক্সাম দিতে পারতেছো। এবং অ্যাপ আমরা এখনো প্লে স্টোরে পাবলিশ করি নাই, অ্যাপ স্টোরে। তো প্লে স্টোর, অ্যাপ স্টোর, এক্সাম ফিচার সবই খুব দ্রুত চলে আসবে, যেহেতু আমরা ক্লাস আনছি। কারণ একটা অ্যাপ যখন লঞ্চ করা হয়, নতুন লঞ্চ করছি তোমাদের কথা চিন্তা করে, যে আমাদের এইচএসসির পরে আসলে প্রচুর বাচ্চা কাচ্চা আমাদের সাথে নতুন করে যুক্ত হবে, সেটা প্রি মেডিকেল বলো, আমাদের মূল মেডিকেল অ্যাডমিশন 25 ব্যাচের কোর্স বলো, আমাদের সেকেন্ড টাইম কোর্স বলো। ফলে এই কোর্সগুলোতে যখন যুক্ত হবে, তো স্বাভাবিকভাবে আমরা আগে থেকেই আমাদের অ্যাপ,
আমাদের যে গেম সেকশনটা, মানে প্রশ্ন নিয়ে তুমি গেম খেলতে পারবা, ঠিক আছে? মানে তোমার সময় কাটানোর জন্য, মানে তুমি যেন রিলস দেখে সময় না কাটাও, নায়ক নায়িকার ভিডিও, খেলোয়াড়দের ভিডিও না দেখে তুমি যেন পড়াশোনার ভিতর থাকতে পারো। কারণ তুমি যদি চান্স পাইতে চাও, তুমি সে যে বেচারি হোক, তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, তোমাকে সেরা 5%-এর ভিতর ঢুকতে হবে। 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিলে 5,000 স্টুডেন্ট চান্স পায়, অর্থাৎ সেরা 5%-এর ভিতর ঢুকতে হলে তুমি চিন্তা করো তো, তোমার ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, তোমাকে যদি টপ 2 হইতে হয় বা টপ 3-র মধ্যে হইতে হয়, তোমাকে সেরা 3 জন স্টুডেন্টের মধ্যে একজন হইতে হয়, তাহলে কি লেভেলের পড়াটা পড়তে হয়? যে সেরা 3 জন, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা, তারা কি রকম পরিশ্রম করে তুমি জানো। ফলে ক্লাস, যেটা জীবন একটু আগে বললো, যে মূল ক্লাস, এক্সট্রা ইনফো ক্লাস, অনুশীলনী ক্লাস, ভাই তুমি ক্লাস করে পারবা না। এই জন্য ভাই এইটা যদি তুমি জিজ্ঞেস করো মেডিওলজিতে আইসা যে ভাই কতগুলা ক্লাস হবে, এটা একটা বোকামি টাইপের প্রশ্ন। কারণ মেডিওলজি এই পরিমাণ ক্লাস নেয় যে বলে আমার পাগল হয়ে যায়। মানে আমাদের একটাই কথা, তুই পাগল হয়ে গেলে আমার দোষ না, ঠিক আছে? মানে আমাদের রিসোর্সের কোনো অভাব নাই। ধরো অন্যরা কি করে, যে একটা রাইটার দাগায় দেয়, হাসান স্যার দাগায় দেয়, আজমল স্যার দাগায় দেয়, আমরা প্রত্যেকটা এক্সট্রা রাইটার পর্যন্ত দাগায় দিছি। মানে তোমার কি লাগবে তুমি বলবা, আমরা সেটা করব। কারণ ওই যে বললাম যে ভালোবাসার জায়গা, ভরসার জায়গা থেকে পড়াই বলে মেডিওলজি আজকে এই জায়গায় আসছে। সেই জায়গায় ওই দায়িত্ববোধের জায়গা থেকে যদি পড়াই, ভালোবাসার জায়গা থেকে পড়াইলে আসলে এইগুলা নিয়ে কোনো সমস্যা হয় না। যে ভাই ক্লাস করাইলেন কিনা, কয়টা কি করাইলেন, কারণ ওই দায়বদ্ধতা থেকে কি ক্লাস করানো হয়। ধরো কথার কথা, যে তোমার ভাই তোমাকে চান্স পাইতে চায়, এখন তোমার মা তোমাকে চান্স পাইতে চায়, দেখবা যে মা হচ্ছে তোমাকে খালি বলে যে বাবা তোর কি লাগবে বল, মা তোর কি লাগবে বল, মানে তোর যা লাগবে তাই বল। আমরা মেডিওলজি ঠিক ওইভাবে তোমাকে সার্ভ করে, যে তোর কি লাগবে বল, আমরা চেষ্টা করি সর্বোচ্চ সেই জিনিসগুলো প্রোভাইড করার জন্য। কিন্তু তুমি, মানে এখানে একটা সমস্যা কি হয়, যে তোমরা যদি না পড়ো তাহলে আমাদের কোনো ইফোর্টই আসলে কোনো কাজে আসবে না। তো ক্লাসের কথা যদি বলি, এক্সামের কথা যদি বলি, এক্সামে কিন্তু আমাদের মেসেজিং সার্ভিস আছে। ফলে একটা এক্সাম দিলে এই এক্সামের মেসেজ স্টুডেন্টের কাছে যায়, এক্সামের মেসেজ মানে কত পাইলা সেটা অভিভাবকের কাছে যায়। ফলে অভিভাবকরাও কিন্তু রেজাল্টটা ট্র্যাক করতে পারেন, যেটা খুবই চমৎকার একটা ফিচার। মানে দেখো, এই ফিচারটা অন্যদের আছে, যাদের অনেক টাকার কোর্স ফি তাদের আছে। কিন্তু তুমি চিন্তা করো যে আমাদের এই টাকার কোর্স ফি এর মধ্যে, মানে আমরা সেই সব ফিচার নিয়ে আসছি, আমরা এত এত ম্যাটেরিয়ালস দিচ্ছি, এটা একটাই রিজনে, যে আমাদের যারা ভরসা করতেছে তারা যেন এইটা ফিল না করে যে আমি আসলে অনলাইনে পড়তেছি তাই আমি এই সার্ভিসগুলো পাচ্ছি না। মানে আমরা ওকে ওই ইয়াটা দিতে চাই না। আচ্ছা দেখো, তোমাদের সব থেকে বড় একটা ভুল কি জানো? সেকেন্ড টাইমারদের, আমি বারবার একদম চোখে চোখ রেখে কিন্তু বলতেছি, সেকেন্ড টাইমারদের সব থেকে বড় ভুল হচ্ছে ওরা রেগুলার এক্সাম দেয় না। একটা অধ্যায় নিয়ে বসছে, এক্সামের একটা নির্দিষ্ট টাইম আছে, কিন্তু লম্বা একটা সময় দেওয়া, যাতে যে কোনো সময় তুমি এক্সাম দিতে পারো। তোমার মনের মধ্যে ভয় ঢুকে যায় যে আমি এক্সাম দিলে আমার নাম্বার আসবে না, তুমি ওই এক্সাম দাও না, পরবর্তীতে হয়তো এক্সাম দেওয়াও পড়ে, নাও দেওয়া পড়ে। আজকে যে কয়জন আসছো, আমি স্পষ্ট করে বলি, জীবনে কোনোদিন রেগুলার এক্সাম বাদে এক্সাম ডিলে করে দিবা না। তুমি পরীক্ষা ভয় পাচ্ছ, অথচ তুমি প্রস্তুতি নিচ্ছ একটা পরীক্ষার জন্য, এটা একটা পিওর হিপোক্রেসি। তুমি পরীক্ষা দিতে ভয় পাচ্ছ, অথচ তুমি এত পড়াশোনা করতেছো একটা পরীক্ষা দেওয়ার জন্য, একটা পরীক্ষা দিয়ে তোমার ভাগ্য নির্ধারণ হবে। তাহলে এটা কি হিপোক্রেসি না? অবশ্যই। সুতরাং তোমাকে ওই পরীক্ষাটাই ভালো করার জন্য, ওই পরীক্ষার ভয়টা কাটানোর জন্য মেডিওলজিতে শত শত পরীক্ষা দিতে হবে, এবং সেই সার্ভিস তোমাকে মেডিওলজি দিচ্ছে। তোমাকে মেডিওলজি ডেইলি এক্সাম নিচ্ছে 50 মার্কের, উইকলি এক্সাম নিচ্ছে 100 মার্কের, 4টা উইকলি মিলে আবার মান্থলি এক্সাম নিচ্ছে 100 মার্কের। এই প্রত্যেকটা এক্সামে কিন্তু প্রাইজ মানি দেওয়া হয়। এই যে মান্থলি এক্সাম, এটাতে প্রাইজ মানি দেওয়া হয়। ইভেন আমরা এই মান্থলি এক্সামে যারা ভালো করে, টপ 7% কে নিয়ে আমরা টপার ব্যাচ বানাই। কেন? শুধু ইন্সপায়ার করার জন্য, যে ভাই পরীক্ষাটা দে। অনেকে ভাবে যে ভাই পরীক্ষা দিলে তো মায়ের নাম্বারে মেসেজ যাবে, যখনই দেখবে কম নাম্বার পাইছি মা চিল্লাফাল্লা করবে। তো তুমি যখন 50-এর মধ্যে 35 পাচ্ছ, তোমার তো গ্রেটফুল হওয়া উচিত। 15টা ভুল গেছে, এই 15টা আর জীবনে কোনোদিন ভুল যাবে না। কারণ তুমি দেখবা যে এই 15টা আমি এমন ভাবে দেখে রাখবো যে আমার ভবিষ্যতে যত পরীক্ষা হোক না কেন, মূল ভর্তি পরীক্ষাতেও যদি আমার এই প্রশ্ন 15টা যেটা আমি ভুল করছি যদি আসে, আমি ভুল করব না। এটা তো তোমার গ্রেটফুল হওয়া উচিত। তোমার তো পরীক্ষা দেওয়া উচিত কোনটা আমার ভুল যায় সেটা বের করার জন্য। তোমার ভুল যাবে সেটাই তো স্বাভাবিক। তুমি তো পরীক্ষায় যখন একটা জিনিস ভুল বের হবে, তুমি তো আরো আনন্দিত হবা যে হ্যাঁ আমি এত পড়ছিলাম, বাট আমার এটা খেয়াল নাই, আমি তো এই জিনিসটা ভুল করতাম, আমি আর ভুল করবো না, কারণ আমি ডেইলি এক্সাম দিছি। এই মাইন্ডসেট যদি রাখতে পারো, জীবনে কোনোদিন এক্সাম ডিলে হবে না। আর যদি এই মাইন্ডসেট রাখো যে পরীক্ষা দেবো না, পারতেছি না, পুরো পড়া শেষ হয় নাই, জীবনে কোনোদিন এক্সাম দিতে পারবা না। এই হাত তোলো, সব হাত তোলো, হাত তুলে বলো, আমি শপথ করিতেছি যে
আমি শপথ করিতেছি যে আর কোনোদিন রেগুলার এক্সাম দেরি করে দেব না, কোনো এক্সাম স্কিপ করব না। এই দুইটা কথা মনে রাখো। যদি তুমি রেগুলার এক্সাম দিতে পারো এবং কোনো এক্সাম স্কিপ না করে প্রত্যেকটা এক্সামে কি কি ভুল যাচ্ছে সেটা আলাদাভাবে মনে রাখতে পারো, বইতে দাগায় রাখতে পারো যে এই জিনিসটা ভুল গেছে আর কোনোদিন ভুল যাবে না, তোমার চান্স কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। ওকে, আনলিমিটেড এক্সাম ভাই। আচ্ছা, তো মেডিলজি প্রতিনিয়ত তোমাদের সার্ভিস দেওয়ার জন্য এমন কিছু ফিচার নিয়ে আসছে, এবং এই ফিচারগুলা হুট করে আমি নিয়ে আসছি এমন না। এই ফিচারগুলো আমরা 2 বছর আগে স্বপ্ন দেখছি যে এরকম একটা ফিচার আমাদের দরকার। 2 বছর ধরে ব্যাকগ্রাউন্ডে আমরা কাজ করছি, তারপর এসে এখন আমরা সেই ফিচারটা লঞ্চ করতে পারছি। কারণ আমাদেরকে কয়েক লাখ প্রশ্নের যে ভান্ডার সেটা রেডি করতে হয়েছে। সেটা হইতে পারে এক হচ্ছে আমরা এই 2-3-4 বছরে যা কোশ্চেন করছি সেই কোশ্চেনগুলা, এর বাইরে হচ্ছে আমরা নিজেরা কোশ্চেন রেডি করছি, সবকিছু মিলায়। এরপর বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্নগুলা সব একসাথে করছি। এইটা করতে আমাদের যে পরিমাণ ইফোর্ট দিতে হয়েছে, ইফোর্ট বলতে আর্থিক একটা ব্যাপার আছে যে আমাদের কয়েক লাখ টাকা খরচ হয়ে গেছে, সেটা শুধু না, এর বাইরে আমরা আসলে যে বড় একটা টিম আমাদের কাজ করছে, সেখানে ভুল হয়েছে, সেই ভুলগুলো সমাধান করতে হয়েছে। এরপর আমরা কয়েক লাখ প্রশ্নের একটা ভান্ডার তোমাদের জন্য আমরা উন্মুক্ত করে দিছি। এর ভিতর একটা জিনিস বলি তোমারে, যে অনুশীলনী তোমাদের প্র্যাকটিস করতে হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন অনুশীলনী তোমাদের অনেকের সব বই তো কেনা সম্ভব না, সব বই কেনা সম্ভব না। তার জন্য আমরা কি করছি, তোমাদের জন্য সলভার ডাই বই নিয়ে আসছি। সলভার ডাই বইয়ে অনুশীলনীর প্রশ্নগুলা আছে। আচ্ছা, তাহলে অনুশীলনের প্রশ্নগুলা ভাইয়া সলভ করতে তো সময় লেগে যায়, আমি তো পারি না। হুট করে অনুশীলনের প্রশ্ন সলভ করতে যে মনে হয় যে কই পারবো, তারপর এই সলভ 2টা পারি না, মাথাটা তা গরম হয়ে যায়, আউলায় যায়, বই রেখা মোবাইল চাপা শুরু করি, এরকম হয় কিন্তু অনেকের। তো ওই সমস্যার সমাধানের জন্য আমরা প্রশ্নগুলোর ব্যাখ্যা অ্যাড করে দিছি, যাতে হচ্ছে তোমার মাথা আউলায় না যায়। আচ্ছা ঠিক আছে, এখন তুমি ব্যাখ্যা ট্যাখ্যা এগুলা করলা, তো এই প্রশ্ন প্র্যাকটিস ওইখান থেকে তুমি সলভার ডাই থেকে, তোমার সব বই কেনা লাগলো না, সেই সমস্যার সমাধান দিল কে, সলভার ডাই বইটা। এই বইয়ে অনুশীলনীর সব প্রশ্ন আছে, সব রাইটারের প্রশ্ন আছে, ব্যাখ্যা শুদ্ধ আছে। ওকে গেল, এখন তুমি এগুলা প্র্যাকটিস করলা, প্র্যাকটিস করে কি কনফিডেন্ট যে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই অনুশীলনের প্রশ্নগুলো আসলে তুমি আনসার করতে পারবা? তুমি যদি কনফিডেন্ট হও বা কনফিডেন্স পাও, এটা তোমার পাওয়া উচিত না। তার এক্সাম্পল কি, গত বছর আমার মনে আছে যে অনুশীলনীর প্রশ্ন আমরা বলে দিছিলাম যে কেমিস্ট্রির অনুশীলনীর প্রশ্নের উপর একটা এক্সাম হবে, কয়েক হাজার স্টুডেন্ট এক্সাম দিছিল, সর্বোচ্চ নাম্বার আসছিল 92, তাও পাইছিল মাত্র 90-এর উপরে পাইছিল 3 জন। বলে দেওয়া কেমিস্ট্রি অনুশীলনের উপর এক্সাম হবে, মানে মোট কথা অনুশীলনের উপর অনুশীলনী প্রশ্ন পড়ে আসছি আর সব পারবো। দুনিয়া যদি এত সহজ হইতো তাহলে তো সবাই চান্স পাইতো, তাহলে এইটা আসলে পারা যায় না। তাহলে আমাদের তখন কি করতে হবে, এখন এসে প্র্যাকটিস করতে হবে। এখন ধরো অনুশীলনীর উপর মেডিলজি কবে একটা এক্সাম নিবে, সেজন্য তুমি বসে থাকবা বলো তো? মেডিলজি ধরো 1 মাস পরে অনুশীলনের উপর একটা এক্সাম নিবে, তার জন্য তো তোমার বসে থাকার সময় নেই। তোমার একটা অধ্যায় পড়ছো, ধরো আমি ধরে নিচ্ছি জৈব রসায়ন তুমি পড়ছো, তোমার প্রিয় চ্যাপ্টার হচ্ছে জৈব রসায়ন। এখন এই চ্যাপ্টার পড়া শেষে তুমি হাজারি স্যারের প্রশ্ন সলভ করছো, কবি স্যারের প্রশ্ন সলভ করছো, এখন তোমার ইচ্ছা করতেছে যে দেখা যে আসলেই কি আমি পারি। তো পরীক্ষার হলে দেখে তো লাভ নাই, পরীক্ষার হলে দেখতে যেয়ে মারা খেয়ে চলে আসবা। আচ্ছা, তাহলে এখন তোমাকে কি করতে হবে ভাই বলো তো? তখন তোমাকে একটু প্র্যাকটিস করে দেখতে হবে। তাইলে তুমি এখন মেডিলজি ওয়েবসাইটে আসবা, ওয়েবসাইটে আনলিমিটেড এক্সাম ফিচারে আসবা, আইসা সেখানে তুমি জৈব রসায়ন অধ্যায়টা সিলেক্ট করবা, অনুশীলনী সিলেক্ট করবা, দেখবা যে এবং ওখানে 20টা কোশ্চেন, তুমি এখানে কোশ্চেন সিলেক্ট করতে পারবা যে আমি 20টা প্রশ্ন প্র্যাকটিস করতে চাই, আমি 40টা প্রশ্ন প্র্যাকটিস করতে চাই, আমি 100টা প্রশ্ন প্র্যাকটিস করতে চাই। তখন তুমি এই প্রশ্নগুলো নিবা, নিয়ে প্র্যাকটিস করবা, তখন তুমি বুঝতে পারবা যে আসলে তুমি যে এতক্ষণ ধরে অনুশীলনী পড়ছো সেটা তোমার পড়া হয়েছে কি হয় নাই। তাইলে অনুশীলনীর সব রাইটারের সব প্রশ্ন, শুধুমাত্র অনুশীলনী না, তোমার ইংলিশে বিসিএস মেডিকেল ডেন্টালের প্রশ্ন লাগবে, তোমার বিভিন্ন ভার্সিটির প্রশ্ন লাগবে, সব প্রশ্ন এখানে আছে। অর্থাৎ সব প্রশ্ন আমরা এখানে দিছি, তোমার কাজ হচ্ছে এখান থেকে এটাকে কাজে লাগানো। এইটা যদি তুমি কাজে না লাগাইতে পারো তাহলে আমাদের যে পরিশ্রম সেটা বৃথা গেল। যে কাজে লাগাবে সে, মানে দেখো দিন শেষে আমরা তো সবাইকেই পড়াই, কেউ পায় কেউ পায় না, এটা এই ডিফারেন্স গুলা ক্রিয়েট হয় কিভাবে, যে এই সোর্স গুলাকে কেউ কাজে লাগাচ্ছে কেউ কাজে লাগাচ্ছে না, ঠিক এইভাবে। আচ্ছা, তো আনলিমিটেড এক্সামের ব্যাপারটা শুনলা, আমি কিভাবে ইউজ করতে বলবো শুনবা? তুমি একটা অধ্যায় পড়ছো, ভাই একটু পরে এই অধ্যায়টা ডেইলি এক্সাম আছে, আমি একটু চেক করে আসি তো এই অধ্যায়টার উপর কোন জায়গায় আমার সমস্যা। অনুশীলন প্রথমে সরাসরি ওয়েবসাইটে গেলাম, আনলিমিটেড এক্সামে ঢুকলাম, যে অধ্যায়টা করছি সেই অধ্যায় সিলেক্ট করলাম,
ওখানে টপিক সিলেক্ট করার অপশন আছে, অনুশীলনী সিলেক্ট করার অপশন আছে। তুমি ধরো পুরো অধ্যায়ের উপরেই দেখতে চাচ্ছ, তুমি ওখানে কোয়েশ্চেন সিলেক্ট করে দিলা 20টা 40টা 50টা 100টা 120টা সিলেক্ট করলা, চলে আসলো পর পর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে কেউ তোমাকে জাজ করবে না, এখানে কত পারছো কেউ জানবে না, কিন্তু তুমি জানতে পারবা কোনটা ভুল যাচ্ছে। যেই মুহূর্তে তুমি দেখতেছো এই কোশ্চেনটা আমার ভুল যাচ্ছে, তোমার সাথে সাথে বইতে ফেরত যাওয়া উচিত যে আচ্ছা এই কোশ্চেনটা কোন টপিক থেকে, আমি এই টপিকটা আবার পড়িনি কারণ এই টপিকে আমার দুর্বলতা আছে। এই জিনিসটা লিটারালি দেখো না যে অনেক সময় ইন্ডিকেটর থাকে যে কোন জায়গায় ভুল কোন জায়গায় ভুল। তোমাদের যদি একটা ইন্ডিকেটর দিয়ে দেওয়া হইতো তোমাদের সাথে যে বইয়ের সামনে ধরবা, বইয়ের কোন জায়গায় তোমার জানা নাই, কোন জায়গায় ভুল সেটা বের করে দেবে। এই আনলিমিটেড এক্সাম হচ্ছে তোমার সেই ফিচার যে তোমাকে বের করে দেবে ওই টপিকটার ওই জ্ঞানটা তোমার নাই, ওই টপিকটার ওই জিনিসটা তুমি ওভারলুক করে গেছো। এটা হচ্ছে সেরকম একটা ফিচার। আচ্ছা, মেন্টর সম্পর্কে অলরেডি আমরা বলে ফেলছি যে আমরা কিন্তু সেকেন্ড টাইমার ব্যাচে কোনো ফার্স্ট টাইমার মেন্টর রাখি না। সেকেন্ড টাইমার ব্যাচে থাকবে সেকেন্ড টাইমার মেন্টর। একজন সেকেন্ড টাইমার কোন ধরনের মানসিক পীড়নের মধ্য দিয়ে যায় এটা শুধুমাত্র একজন সেকেন্ড টাইমারই জানে, এবং তাকে মানসিকভাবে সাপোর্ট একজন সেকেন্ড টাইমারই করতে পারে। সেই কারণেই আমরা যত মেন্টর রাখছি সেকেন্ড টাইম ব্যাচে, ইভেন ক্লাস চলাকালীন সময়ে এক্সট্রা ইনফো দেওয়ার জন্য, লাইভ ক্লাসে এক্সট্রা ইনফো দেওয়ার জন্য কিন্তু আমাদের মেন্টর আছে, যাতে তোমরা এক্সট্রা জিনিসগুলো সেই মেন্টরের কাছ থেকে বুঝে নিতে পারো। এবং তুমি দিনরাত 24 ঘন্টা যে কোনো সময় যখনই মেসেজ করবা, যখনই ওই মেন্টর ফ্রি হবে তখন তোমাকে সে মেসেজ রিপ্লাই করবে। এখানে 5.1s 5.2s এর স্টুডেন্ট আছে, কেউ একটা কথা বা একটা অভিযোগ তুলতে পারবে না যে সে মেসেজ করেছে বাট সে তার উত্তর পায় নাই, সে হেল্প পায় নাই। যারা 5.1s এবং 2s এর আছো, তো তোমরা কমেন্টে জানাও তো জীবনে কখনো এরকম হয়েছে যে তোমার পড়াশোনার ব্যাপারে একটা হেল্প লাগবে বা কোনো একটা হেল্প লাগবে, সেটা তোমরা মেন্টরের কাছ থেকে পাও নাই? এমন কেউ নাই। আচ্ছা, এবার আসছে এক্সামের বৈশিষ্ট্য। আচ্ছা, এটা অলরেডি আমরা বলে ফেলছি, এবং আমরা কিন্তু এক্সাম জিনিসটা এরকম ভাবে রাখি যেহেতু তোমরা সেকেন্ড টাইমার, হ্যাঁ, সব থেকে বড় যে ব্যাপারটা যে তুমি বারবার ভুল করতেছো, মেডিকেল সব থেকে মানে খারাপ যে জিনিসটা হয়, আমরা জানা প্রশ্ন ভুল করে আসি মাঝে মাঝে, আবার এমন হয় অজানা প্রশ্ন আন্দাজে দাগিয়ে নেগেটিভ মার্কিং এর কারণে প্রাপ্ত নাম্বার থেকে কম নাম্বার পেয়ে যাই। তো এই যে ব্যাপারটা নেগেটিভ মার্কিং প্র্যাকটিসের ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের এখানে আছে। নেগেটিভ মার্কিং কিন্তু আমাদের এই জায়গাতে সবসময় থাকে, এবং তোমরা যাতে ইন্সপায়ার্ড হও নিজের নামটা দেখে, সেই কারণে আমরা লিডার বোর্ড সিস্টেম করি। প্রত্যেকটা ডেইলি এক্সাম, প্রত্যেকটা উইকলি এক্সাম, প্রত্যেকটা মান্থলি এক্সাম আমাদের লিডার বোর্ড থাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যে কারা কত নাম্বার পেয়েছে, এবং এই জন্যই রেগুলার এক্সাম দেওয়াটা ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই, এবার যদি একটু ম্যাটেরিয়ালস সম্পর্কে বলতেন যে কয় সেট ম্যাটেরিয়ালস আমরা দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা 15 সেট ম্যাটেরিয়ালস, যেটা 15 সেট ম্যাটেরিয়ালস কি কি আমরা একটু তোমাকে বলি। আচ্ছা, একটু আমি একটা পেজ নিই, সেকেন্ড আসো। তো ফার্স্ট হচ্ছে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন মনে হয় সাউন্ড আসছে। হ্যাঁ, এবার লেখা যাচ্ছে। কিছু একটা ঝামেলা হয়েছিল। আচ্ছা, একটু আস্তে কথা বলো। সলভ অর ডাই, বইটার নাম দেখছো? বইটার নাম হচ্ছে সলভ অর ডাই, মানে হয় সলভ করো, কারণ গত 3-4 বছরের ইতিহাস বলে যে অনুশীলনের প্রশ্ন পড়লেই কারো পক্ষে মেডিকেলে চান্স পেয়ে যাওয়া সম্ভব। তো এই সলভার ডাই বইটা হচ্ছে অনুশীলনের, ধরো বোটানি বা জিওলজি, সবগুলো রাইটার একসাথে, সব অনুশীলনের প্রশ্নগুলো একসাথে, এবং শুধুমাত্র অনুশীলনের প্রশ্ন ব্যাখ্যা সুদ্ধা। আচ্ছা, তো এইটাতেই আমাদের আসলে জান বের হয়ে গেছে, সত্যি কথা বলতে এটাতে জান বের হয়ে গেছে, কারণ এটা আমরা নিজেরা করছি। আমরা যদি একটা প্রকাশনীর সাথে মিলে তাদের সাথে একটা চুক্তি করে করতাম তাইলে আসলে এগুলা হইতো না। যাই হোক, কষ্ট করছি, আশা করি এর যে একটা রেজাল্ট সেটা আমরা পাবো। গেল, এরপরে হচ্ছে প্র্যাকটিস বুক। আচ্ছা, তো তুমি সেকেন্ড টাইমার হও ফার্স্ট টাইমার হও, তোমার যদি মেডিকেলে চান্স পাইতে হয় প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে তোমার অবস্থা এমন হবে যে ভাই আমি প্রশ্নই খুঁজে পাচ্ছি না। তো এর জন্য অনুশীলনের প্রশ্ন তো আসলে প্রচুর, স্টিল অনুশীলনের বাইরেও তো প্রশ্ন আসলে বই থেকে হয় না? হয়। তাইলে এই বই থেকে প্রশ্ন কি হইতে পারে? বইয়ের প্রশ্নগুলা আমরা রেডি করছি, তার উপর 3টা প্র্যাকটিস বুক আনছি। তাহলে সলভার ডাই 3টা বই, আর হচ্ছে প্র্যাকটিস বুক 3টা 6টা বই। এরপরে আসো একটা জিকে বই, একটা ইংলিশ বই। তো জিকে বই ইংলিশ বইয়ের স্পেশালিটি কি? বাজারে যত জিকে বই ইংলিশ বই পাও, এই বইগুলা কিন্তু মানে মেডিকেলের জন্য লেখা না,
এর প্রত্যেকটা বই হচ্ছে বিসিএস ভার্সিটি সব মানে কম্বাইন করে লেখা, ফলে বইগুলো অনেক মোটা। এখন তোমার তো মেডিকেলে এত সময় নাই, তোমার তো সময় 3 মাস 4 মাস, তুমি 3 মাস 4 মাসে এই মোটা মোটা বই দিলে হবে? আমি তোমারে দিলাম, আমি দিয়ে খালাস, তুমি পড়তে পারলে না, লাভ আছে কোনো? লাভ নাই। এই জন্য হচ্ছে আমাদের যে জিকে বই তোমার কথা চিন্তা করে লেখা, যে তুমি 3 মাসে 4 মাসে প্রিপারেশন নিবা এবং মেডিকেলের জন্য বেস্ট একটা জিকে প্রিপারেশন নিতে চাও, মেডিকেলের জন্য বেস্ট একটা ইংলিশ প্রিপারেশন নিতে চাও। আচ্ছা, তো এখানে এই জিকের সাথে একটা এক্সট্রা বই তুমি পাচ্ছ, সেটা কি বলতো? জিকে ইন্টারন্যাশনাল পকেট বুক। মানে জিকের ইন্টারন্যাশনাল নিয়ে তুমি প্যারা খাচ্ছ, তাহলে এটার উপর আমরা পকেট বুক আনছি। গেল ইংলিশের ভোকাবুলারি নিয়ে যত ঝামেলা, ইংলিশ নিয়ে যা টেনশন, তার তুলনায় ডাবল টেনশন ভোকাবুলারি নিয়ে, তাইলে ইংলিশ ভোকাবুলারি পকেট বুক। তাইলে গেল কয়টা বই হইলো? 3টা 3টা 6টা 7টা 8টা 9টা 10টা বই গেল। এরপরে আসো জিকে ইংলিশ, এরপরে আছে আমি একটু 11 নাম্বার লিখি এক্সট্রাস। তো এক্সট্রাস বইটা কি? অন্যান্য রাইটারের ভাইয়া কি কি পড়বো। এখন আমি তো জানি যে ভাই তোমার হাতে আছে 3 মাস, আমি বলে দিলাম যে জিওলজিতে তোমাকে আজমল স্যার পড়তে হবে, আলিম স্যার পড়তে হবে, মাজেদ ইমাম পড়তে হবে। এটা কি আমার দায়িত্ব যে বলে দিলেই তুমি সব পড়ে ফেললা? তুমি তো মানুষ, তুমি তো রোবট না। তাইলে অন্যান্য রাইটারের কোন লাইনগুলা পড়তে হবে সেই লাইনগুলা সব আমরা একসাথে নিয়ে আসছি, ফলে এই এক্সট্রাস বইটা আসলে তোমার লাইফ সেভার। ঠিক আছে, এটা একটা লাইফ সেভিং জিনিস এক্সট্রাস বইটা। আচ্ছা, এরপরে আসো লিটমাস পেপার। লিটমাস পেপার কি ভাইয়া? আচ্ছা, আমি একটু বলি যে এই বোর্ডে আমি আসলে লেখার অভ্যাস নাই, যার জন্য লিখতে একটু প্রবলেম হচ্ছে। লিটমাস পেপার হচ্ছে মডেল টেস্ট বুক সহজ ভাষায়। এখন এই মডেল টেস্ট গুলা কিন্তু জাস্ট মডেল টেস্ট তুলে দিই নাই, এখানে পেপার ফাইনাল আছে, এখানে সাবজেক্ট ফাইনাল আছে, এখানে অনুশীলনের উপর 6টা মডেল টেস্ট আছে। তুমি বুঝতেছো? বিগত বছরে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার যে প্রশ্ন, সেই মডেল টেস্ট গুলো আমরা দিছি। কারণ তুমি যদি এই মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করতে চাও, তাহলে বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে মডেল প্রশ্নগুলো ছিল সেইগুলো তোমার প্র্যাকটিস করা উচিত না? বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন প্র্যাকটিস যারা করবে না, বিগত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো যারা খুলে দেখবে না, তাদের পক্ষে মেডিকেলে চান্স পাওয়া খুব কঠিন। কারণ তোমার প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের একটা প্যাটার্ন আছে। সেই জন্য বিগত বছর মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার মডেল টেস্ট গুলোও আমরা এখানে ইনক্লুড করছি। আচ্ছা, এরপরে মেডিকেল কোশ্চেন ব্যাংক, এটা হচ্ছে মেডিকেল কোশ্চেন ব্যাংক। তো মেডিকেল কোশ্চেন ব্যাংক মেডিকেলে বিগত 11 বছরে যা প্রশ্ন আসছে এবং ডেন্টালে বিগত 11 যা প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ এখানে আছে। আচ্ছা, তাহলে আমাদের তাহলে এক্সট্রাস গেল, লিটমাস পেপার গেল, এখানে হচ্ছে 3টা 3টা 6টা 7টা 8টা 9টা 10টা, মানে বই এত বেশি যে আমি ভুলাই গেছি যে বইগুলা কি কি। তুমি অবস্থা বুঝতেছো? তাহলে এক্সট্রাস 11টা, লিটমাস পেপার 12টা, মেডি কোশ্চেন ব্যাংক একটা। আচ্ছা, আরেকটা বই আছে, সেটা হচ্ছে জিকে ইন্টারন্যাশনাল, মানে জিকে বাংলাদেশ পার্ট একটা, জিকে ইন্টারন্যাশনাল পার্ট একটা। এই হচ্ছে 14টা, এই হচ্ছে 14টা বই গেল। আরেকটা বই আছে, আরেকটা বই হচ্ছে আরেকটা বই কি, ও ইয়েস, এইবার মনে পড়ছে। এই বইটা হচ্ছে ওই যে তোমাকে ফার্স্টে বলতেছিলাম যে আলিম স্যার, মাজেদা ম্যাম, আজিবুস স্যার, এদের এই স্যারদের বইয়ের শেষে ওই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনগুলো একসাথে করে দিছে। সেই ইম্পর্টেন্ট লাইনগুলা আমরা হচ্ছে এই বইটাতে নিয়ে আসছি। তাহলে এই 15টা বই ভাই কবে পাবো? এটা বার্নিং কোশ্চেন, বা পরের মাসের 10 যারা বই অলরেডি অর্ডার দিছো তারা পরের মাসের 10 তারিখের ভিতর বই হাতে থাকবে। কথা শেষ। মানে এখন হচ্ছে 27 তারিখ, আগস্টের 10 তারিখের ভিতর তোমার বই হাতে থাকবে, এইটা আমি কথা দিলাম। ওকে? আচ্ছা জীবন। আচ্ছা, তাহলে তোমরা কিন্তু অলরেডি ম্যাটেরিয়ালস সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলে আমরা কি হিউজ পরিমাণ ম্যাটেরিয়ালস দেই। এবং চিন্তা করে দেখো, এতগুলো বই, মোট 15টা ম্যাটেরিয়ালস 2000 টাকায় দেওয়া পসিবল। আমরা কিন্তু ম্যাটেরিয়ালসের যে প্রাইস 2000 টাকা, অর্থাৎ এখন পর্যন্ত আমরা 50+ স্টুডেন্ট ভর্তি হইতে দেখছি, এবং আমরা কিন্তু লাইফটা আর খুব বেশিক্ষণ চালাবো না। তো তোমার এখনই লাস্ট টাইম ভর্তি হয়ে যাওয়ার। 5190 টাকা হচ্ছে মূল ব্যাচের প্রাইস, এবং তোমরা যখন এই 15টা ম্যাটেরিয়ালস নিচ্ছ, তোমরা মাত্র 2000 টাকা এক্সট্রা করে 7190 টাকায় ভর্তি হতে পারছো। মোট ম্যাটেরিয়ালস সহ 7190 টাকা, মূল ব্যাচের প্রাইস 5190 টাকা। এবং আমরা কিন্তু এই লাইভ শেষ হওয়ার সাথে সাথে আমাদের যে ডিসকাউন্ট, এটা শেষ হয়ে যাবে। আমরা এই জন্যই আগে থেকে এই জিনিসটা প্রমোট করছিলাম যে ভাই তোমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখো যারা ভর্তি হবা। যারা ভর্তি হয়েছে ওরা কিন্তু আগে থেকে প্রস্তুতি নিয়ে তারপর এখন ভর্তি হয়ে গেছে, না হলে এত সহজে ভর্তি হইতে পারতো না। আচ্ছা,
আমরা একটু আবার আমাদের যে স্লাইড ওখানে একটু ফেরত যাই। স্লাইডে ভাই আচ্ছা, এর আগে একটু বলে রাখি, ওয়েবসাইটে গেলে medilogy.com.bd ওয়েবসাইটে গেলে কিন্তু আমরা সেকেন্ড টাইম এক্সাম ব্যাচটাও লঞ্চ করছি, কারণ তোমাদের কারো কারো চাহিদা ছিল আমার ফুল ব্যাচ লাগবে, আবার কারো কারো চাহিদা ছিল আমার সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ লাগবে। তো আমরা সেকেন্ড টাইম একটা এক্সাম ব্যাচ, এবং এইটা মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইসে, মানে এর থেকে অ্যাফোর্ডেবল প্রাইসে ব্যাচ দেওয়া সম্ভব, কিন্তু মানসম্মত ব্যাচ দেওয়া সম্ভব না, ভালো একটা ব্যাচ দেওয়া সম্ভব না, মেডিলজি লেভেলের একটা ব্যাচ দেওয়া সম্ভব না। কারণ তোমাকে আমি একটা সিম্পল বলি যে আনলিমিটেড এক্সাম ফিচার যেটা, সেই এক্সাম ফিচারই আমরা 1000 টাকায় বেচতে পারি। আনলিমিটেড প্র্যাকটিস করতে পারবা, এই একটা ফিচার আমরা 1000 টাকায় বেচতে পারি, সেইটা এই এক্সাম ব্যাচে ফ্রি আছে। মানে সেকেন্ড টাইম এক্সাম ব্যাচে ডেন্টাল পর্যন্ত এক্সাম হবে, টানা এক্সাম হবে, এনে কোনো ইয়া না ব্যাচের কোর্স ফি কম তাইলে জগা খিচুড়ি করে যদু মধু করে এক্সাম দিব, এরকম কোনো ব্যাপার নাই। সেখানে তোমার মেন্টর থাকবে, তুমি যে কোনো সমস্যায় পড়লে তোমার সেই সমাধান দেওয়ার লোক থাকবে। এবং এই এক্সাম ব্যাচের ফি, মানে এই এক্সাম ব্যাচের ফি আমরা এমন করছি যে মানে কোনো ডিসকাউন্ট ফিসকাউন্ট দেওয়ার সাহস করার, মানে আমরা সর্বোচ্চ ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিয়ে রাখছি, যে ভাই এর উপরে দিতে গেলে আমার আসলে মানে মেডিলজি বেঁচে দেওয়া লাগবে, এরকম একটা ব্যাপার। 1490 টাকা কোর্স লঞ্চ হয়ে গেছে medilogy.com.bd ওয়েবসাইটে গেলে, এবং এখন বলে দিলাম এটা আমাদের প্ল্যানে ছিল না, সেকেন্ড টাইম এক্সাম ব্যাচে ভর্তি হইলে আনলিমিটেড এক্সাম ফিচার ফ্রি, শেষ। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারতেছো প্রত্যেকটা এক্সাম ব্যাচে কিন্তু আলাদা রুটিন থাকে। সেই রুটিন অনুযায়ী একদম ডেন্টালের আগ পর্যন্ত, চিন্তা করো ডেন্টালের আগ পর্যন্ত টানা পরীক্ষা হয়। এবং কোন এক্সাম ব্যাচে মেন্টর থাকে, যেই মেন্টর তোমার অ্যাকচুয়ালি পড়াশোনার যে কোনো কনফিউশন দূর করে, এই মেডিলজির এক্সাম ব্যাচে আছে। পড়তে পড়তে কোন এক জায়গায় কনফিউজড হয়ে গেছো, মেন্টরকে নক করো, তোমাকে হেল্প করবে। কারণ আমাদের মেন্টররা সবাই মেডিকেল কলেজের স্টুডেন্ট, সবাই পড়াশোনা করে চান্স পেয়ে তারপর এই জায়গাতে মেন্টর হয়েছে। তো বুঝতে পারতেছো যে আমরা এক্সাম ব্যাচ যেটা বলতেছি সেটা কাইন্ড অফ একটা হিডেন জেম। এইটাতে ভর্তি হওয়া মানে তুমি নিজেকে যাচাই করবার একটা বড় সুযোগ পাবা। প্রশ্ন হচ্ছে যে ভাই তাহলে ফুল ব্যাচে যারা ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে কি, তারা তো ডেইলি এক্সাম দিতেই পারছে, তাহলে এক্সাম ব্যাচটা মেইনলি কাদের জন্য? দেখো এক্সাম ব্যাচ তাদের জন্য, আমি যে কোনো স্টুডেন্টকে সাজেস্ট করবো তুমি ফুল ব্যাচে ভর্তি হও, যে কোনো স্টুডেন্টকে সাজেস্ট করবো তুমি ফুল ব্যাচে ভর্তি হও, কারণ মেডিলজির মতো কন্টেন্ট তুমি কোথাও পাবা না। কিন্তু যে স্টুডেন্ট অলরেডি এক জায়গায় অফলাইনে ভর্তি এবং সে চায় অনলাইনে বাসায় বসে নিজের প্রস্তুতি যাচাই করতে, একটা কন্টিনিউয়াস পরীক্ষার মধ্যে থাকতে, কন্টিনিউয়াস একটা অবজারভেশনের মধ্যে থাকতে, তার জন্য এই এক্সাম ব্যাচ। যে স্টুডেন্টের ফিনান্সিয়াল সমস্যা প্রচন্ড রকম এবং সে নিজে থেকেই পড়ছে, বিভিন্ন জায়গায় ঘেটে ঘুটে পড়ছে, কিন্তু সে চায় কেউ তার এই পড়াশোনার যাচাই করবার দায়িত্ব নিক, তার জন্য এই মেডিলজি এক্সাম ব্যাচ, যেটা 1490 টাকায় তুমি ভর্তি হতে পারবা। এবং এই মুহূর্তে কিন্তু 1490 টাকায় ওয়েবসাইটে ভর্তি হওয়ার পোর্টাল আমরা ওপেন করে দিছি। সো আমার মনে হয় না লাইভ আমরা আর খুব বেশিক্ষণ করব, হয়তো আর সর্বোচ্চ 5 মিনিট, এই লাস্ট 5 মিনিটস তোমরা ভর্তি হতে পারবা। ফুল ব্যাচ 5190 টাকা, ম্যাটেরিয়ালস সহ 7190 টাকা, আর এক্সাম ব্যাচ 1490 টাকা। আমরা আর 5 মিনিট লাইভে আছি, সর্বশেষ যারা ভর্তি হবা এই 5 মিনিটের মধ্যে হইতে পারবা। ফার্স্ট আচ্ছা ভাই, আপনার কি প্ল্যান আসলে, মানে এই সেকেন্ড টাইমার দিয়ে নিয়ে কবে নাগাদ সিলেবাস শেষ হইতে পারে, বা কবে নাগাদ হচ্ছে আমরা কয়বার রিভাইজ করবার প্ল্যান করতে পারি? আচ্ছা, যেহেতু আমরা ব্যাচটা লেটে শুরু করতেছি, মানে আর খুব বেশি সময় আমাদের হাতে নাই, ফলে মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে তার একটা আইডিয়া আমরা পেয়ে যাব। ফলে ওইভাবে আমরা 1.5 মাস আগে, মানে মেডিকেল ভর্তি পরীক্ষা যেদিন হবে তার 1.5 মাস আগে আমি যদি সিলেবাস শেষ না করতে পারি, তাহলে আমি তোমাকে রেডি করতে পারবো না। কারণ দিন শেষে আমি কুতু কুতু করে সিলেবাস শেষ করে দিলাম, আর তারপর সিলেবাস শেষ করলাম, 10 দিন পরে মেডিকেল ভর্তি পরীক্ষা। ভাই মারা, মানে তোদের নিয়ে আমিও খাইলাম, কারণ তুই চান্সটা পাইলে তো আমারও কষ্ট। কারণ আমরা সবসময় এভাবে চিন্তা করি যে আমি তোর বড় ভাই, আমি তোর মানে তোর মানে একটা বড় ভাই থাকলে ঠিক যেভাবে হইতো, কারণ ওই দায়িত্বর জায়গা থেকে আমি পড়াই হচ্ছে গত এখন 14 বছরে পড়লো, আমি 14 বছর ধরে মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়াচ্ছি। আমি যেহেতু শুরু থেকে মেডিকেল ভর্তির জন্য পড়াচ্ছি, ফলে শুরু থেকেই আমি ওই কষ্টটা, যেহেতু যখন বাসায় যেয়ে পড়াইতাম, বা প্রথম 2 বছর বাসায় যেয়ে পড়ালাম, তারপরে ব্যাস করে পড়াতাম, তারপর করোনা আসলো, তারপর হচ্ছে করোনার পরে হচ্ছে মেডিলজি শুরু করলাম, মেডিলজিতে আসে, তো তোদের নিয়ে আসলে অনেকদিন কাজ করতেছি। তো সরাসরি যখন কাজ করছে, তখন আমি যখন তোদের চোখের মুখের দিকে তাকাতাম, তখন আমি ওই চোখে যে স্বপ্নটা দেখতাম, ওই স্বপ্নটা আমিও দেখা শুরু করতাম। মা বাবার মুখে আমি যে স্বপ্নটা দেখতাম, তাদের চোখে যে স্বপ্নটা দেখতাম, যে তাদের মানে তারা জাস্ট পারলে কলজাটাকে এটা দেয়, মানে টিচারকে এসে বলতো যে বাবা তোমার হাতে দিয়ে গেলাম, বাবা তোমার উপর আমাদের অনেক ভরসা।
ফলে ওই জায়গায় আমি জানি না যে যেসব টিচার আসলে চিট করে বা যেসব টিচার তাদের প্রতিশ্রুতি রক্ষা করে না, স্টুডেন্টদের যেভাবে পড়ানো দরকার সেভাবে পড়ায় না, তারা রাত্রে কিভাবে ঘুমায় আমি জানি না। তো আমার ক্ষেত্রে সব সময় মেডিলজির ক্ষেত্রে একটাই ব্যাপার, সেটা হচ্ছে লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করছি এর জন্য। কোথাও ঘুরতে যাওয়া, একটু মানে এদিক ওদিক যাওয়া, একটু আনন্দ করা, অনেক আনন্দ লাইফে স্যাক্রিফাইস করছি শুধুমাত্র ওই একটা চিন্তা করে যে ওই বাবার মানে চোখের যে ভাষা, সেই চোখটা আমার সামনে ভাসে, ওই বাচ্চার চোখটা আমার সামনে ভাসে, যে আমি জানি যে ও কত করে চায় চান্স পাইতে, ওর চান্স পাওয়ার কি লেভেলের আগ্রহটা আছে। ফলে ওই জায়গায় আমার যদি অতটুকু ইফোর্ট না থাকে, ধরো আমি আমার চেষ্টা করলাম, তখন আমি বলতে পারবো যে আমি আল্লাহরে বলতে পারবো, সৃষ্টিকর্তারে বলতে পারবো যে না, মেডিলজি তার বেস্ট দিচ্ছে, আমি আমার বেস্ট দিচ্ছি। এখন ওই বাচ্চা যদি নিজে না পড়ে তাহলে সেটা আলাদা কথা, কিন্তু ওই বাচ্চা চেষ্টা করছে আর টিচার চেষ্টা করে নাই, হ্যাঁ, তখন আসলে নিজেকে ক্ষমা করা যায় না। কারণ আমার উপর তো একটা বাচ্চা ভরসা করে নাই, আমার কাছে হাজার হাজার বাচ্চা ভরসা করতেছে। ফলে এই জায়গায় আর আরেকটা ব্যাপার, যে যারা ভর্তি হইতে পারো নাই, আমি আবারও বলছি, পেজে আমার মনে হয় তোমরা মেসেজ দিচ্ছ, পেজে মেসেজ দিলে একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ক্লাস, আমরা যেহেতু এখনো এক্সামের ইয়া পাই নাই, আমরা এখন আপাতত প্ল্যান হচ্ছে আমরা শুরু করার পর 3 মাসের মধ্যে শেষ করে ফেলা। কিন্তু এইটা একটু এদিক ওদিক হবে কখন, যখন আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার ডেট পাবো। ডেট পাইলে তখন আমাদের মাথায় থাকবে, মাথায় চলে আসবে 1.5 মাস আগে শেষ করতে হবে। সেভাবে আমরা জিনিসটা ইয়া করে দিব। একটা জিনিস মাথায় রাখো, যে একটু তাড়াহুড়া করে যদি শেষ করি, একটু তাড়াতাড়ি করে, কারণ এখন সময় খুবই শর্ট। যদি এমন হয়তো তোমাকে আমি 8 মাসের জন্য পাইছি, 1 বছরের জন্য পাইছি, তখন হিসেবটা আলাদা হইতো। কিন্তু এখন আমাকে তোমাকে রিভিশনের সময় দিতে হবে। তুমি যদি রিভিশনের সময় না পাও, আমার কষ্ট হোক, আমি যেমনে পারি, আমি দরকার হলে খেয়ে না খেয়ে, ঘুমায় না ঘুমায়, তোমাকে দিনে 2 শিফটে ক্লাস নিয়ে হইলো আমি যদি তোমাকে শেষ করতে পারি। কারণ আমি প্রচুর বাচ্চা কাচ্চাকে দেখছি, অনেক কোচিংকে দেখছি, যে সময় মতো শেষ না করার কারণে ও সারা জীবনের স্বপ্নটা ওখানে ধূলিসাৎ হয়ে গেছে। তো মেডিলজি সবসময় ওই জিনিসটা মনে রাখে, যে তোরা তোদের স্বপ্নকে মেডিলজির হাতে তুলে দিছিস, ঠিক আছে? এই জন্যই মেডিলজি খুব হাইপড প্ল্যাটফর্ম না। মেডিলজিকে মানে হয় না যে মানে অনেক মানুষ সবাই মুখে মুখে এরকম, কিন্তু মেডিলজি না। অনেকে মেডিলজির কথা জানেই না, হয়তো নতুন জানছিস, তোরা ফার্স্ট টাইম মেডিলজির কথা শুনিসই নাই, এমন বাচ্চা কাচ্চাও আছিস। তো তারপরও মেডিলজিকে হাজার হাজার স্টুডেন্ট ভরসা করে, ঠিক আছে? এবং দেখো, সব প্ল্যাটফর্মে কোনো না কোনো ভাবে উঠছে, অন্য কোনো বড় প্ল্যাটফর্মের সাহায্য নিয়ে, কোনো না কোনো সাহায্য নিয়ে মেডিলজির যোগ্যতাতেই উঠছে। মেডিলজি কখনো কোনো হাইপ হয় না যে কখনো কোনো হাইপ ক্রিয়েট করছে, হাইপে উঠে গেছে, এরকমও না। মেডিলজি সবসময় তার সার্ভিস দিয়ে, তার ডেডিকেশন দিয়ে আজকে এই জায়গায় আসছে। আচ্ছা, শেষ 5 মিনিটে আমরা একটু কথা বলি। দেখো, আমাদের এই লাইভ শেষ 5 মিনিট হবে, এবং এটাই তোমাদের ভর্তি হওয়ার শেষ সুযোগ। আমি বলি, medilogy.com.bd তে যাও, ওখানে গিয়ে সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হতে পারবা। অলরেডি বোধহয় আমরা 70+ ভর্তি হতে দেখতেছি। তো দেখো, একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, ভাইয়া শেষে সময় তো খুব অল্প, আমি কি পারবো, আমার উপর কি খুব বেশি প্রেশার যাবে? হ্যাঁ, প্রেশার আমি তোমাকে দেব, অবশ্যই সেই প্রেশার আমি তোমাকে দেব, কিন্তু আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত প্রেশার দেবো যতক্ষণ না পর্যন্ত তুমি রাইট ট্র্যাকে আসো। তোমাকে আমি কন্টিনিউয়াস অ্যাডমিশনের আগ পর্যন্ত তাড়া করে বেড়াবো, যাতে তুমি পড়তে বসো, তুমি পড়ার টেবিল থেকে না ওঠো। তোমাকে এমন ভাবে এক্সামে চাপ দেওয়া হবে যাতে তুমি অন্য দুনিয়াবী জিনিসে মনোযোগ দেওয়ার সুযোগ না পাও। নামাজ, খাওয়া, ঘুম বাদে বাকি আরেকটা জিনিস যদি করো, সেটা হচ্ছে পড়াশোনা। এইরকম পরিমাণ প্রেশার তোমাকে দেওয়া হবে, কিন্তু সেটা শুধুমাত্র তোমাকে চান্স পাওয়ানোর জন্য। মেডিলজির লক্ষ্য হচ্ছে মেডিলজিকে বিশ্বাস করে, মেডিলজির উপর বিশ্বাস রেখে যেই স্টুডেন্টটা ভর্তি হয়েছে তার প্রতি আমার সর্বোচ্চ পরিমাণ ডেডিকেশন দেওয়া, যাতে ওই স্টুডেন্টটা যে আশা নিয়ে আমার কাছে আসছে যে সে বাংলাদেশের টপ মেডিকেলগুলোর কোনো একটাই চান্স পাবে, সেই আশাটা আমি পূর্ণ করতে পারি। তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো, ভাইয়া আমি কি এখন পারবো? বিশ্বাস করো, তুমি যদি এখন থেকে পড়া শুরু করো, আমাদের গাইডলাইনে পড়া শুরু করো, প্রত্যেকটা ক্লাস করো, রেগুলার এক্সাম দাও, তুমি নিশ্চিতভাবে পারবা ইনশাল্লাহ। কিন্তু যদি আজ থেকে 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর তুমি এই কোশ্চেন আবার আমাকে করো, আমি বলতে বাধ্য হচ্ছি, খুবই রুট শোনাবে, কিন্তু আর সময় নেই, আর সময় থাকবে না। অনেকে হয়তো চিন্তা করতেছো, ভাইয়া ভার্সিটি পড়তেছি, ভার্সিটির পাশাপাশি মাঝে মাঝে সেকেন্ড টাইম প্রিপারেশন নেব। সেকেন্ড টাইম প্রিপারেশন যদি মাঝে মাঝে নেওয়া হয়, সেই সেকেন্ড টাইমের রেজাল্টও মাঝে মাঝে আসে, পুরোপুরি আসে না। সেকেন্ড টাইমে তোমার কোনো সিট আসবে না, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। যদি তুমি ফুল প্রিপারেশন না নিয়ে পরীক্ষা দাও, তুমি সেকেন্ড টাইমে চান্স পাবা না।
একদম বাস্তব কথা। একটা স্টুডেন্ট সবকিছু বাদ দিয়ে শুধু সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে, আর একজন পার্ট টাইম শুধু সেকেন্ড টাইমের প্রিপারেশনটা চোখ বুলিয়ে যাচ্ছে, দুজনের মধ্যে অনেক ডিফারেন্স। তুমি চিন্তা করো, আজ থেকে 6 মাস আগে থেকে সেকেন্ড টাইমাররা আমাদের কোর্সে ভর্তি, 6 মাস আগে থেকে তারা প্রিপেয়ার করতেছে, আর তুমি এখনো পর্যন্ত ডিসাইড করতে পারছো না তুমি সেকেন্ড টাইম নিবা কিনা। সেকেন্ড টাইমের জন্য এখনো সুযোগ আছে, কিন্তু এই মুহূর্ত থেকে যে চাপটা আমরা দেবো, সেই চাপটা যদি তোমরা নিতে না পারো, যদি এর পরেও তোমাদের মধ্যে সন্দেহ থাকে যে ভাই আমি পারবো না হয়তো, তারপর 2 সপ্তাহ পর 1 মাস পর আমার কাছে এসে বললা যে ভাই আমি এখন থেকে নিতে চাই, আই এম সরি, তখন কিন্তু আর ভর্তি হয়ে কোনো লাভ হবে না। একদম বাস্তব কথা বললাম তোমাদেরকে, বিশ্বাস, আমি বড় ভাই হিসেবে বলছি, একদম সিনিয়র হিসেবে বলছি, যে তুমি চোখ বুঝে বিশ্বাস করতে পারো। এবং সবার আগে যেই জিনিসটা ইম্পর্টেন্ট, যে তোমার মেডিকেলের প্রতি প্যাশন আছে কিনা। আমার কাছে যেই জিজ্ঞাসা করছে, আমি জিজ্ঞাসা করছি যে তুমি মেডিকেলের প্রতি সেই প্যাশন দেখাইতে পারবা কিনা, যে না মেডিকেলের জন্য আমি রাত জাগতে রাজি, মেডিকেলের জন্য আমি খাওয়া দাওয়া ঘুম সব বাদে আমি পড়তে রাজি। যদি সেই জিনিসটা করতে পারো, আমাদেরকে সর্বোচ্চ ডেডিকেশন দিতে পারো, পড়াশোনা যা করতে বলবো সেটা করতে পারো, রাইট ট্র্যাকে থাকতে পারো, ইনশাআল্লাহ তোমার চান্স হবে। আচ্ছা, আর 2 মিনিট আছে, আমরা আর 2 মিনিট থেকে, হ্যাঁ 2 মিনিটের মধ্যে আমরা আমাদের লাইভ শেষ করব। সো ভাই আর লাস্ট কিছু বলুন। আচ্ছা, না আমার মনে হয় যে আমরা অনেক কথাই বলছি, কিন্তু তোমরা যারা আমাদের সাথে যুক্ত হবা, তোমরা তো সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকবা। তোমার যখন যা কোশ্চেন আসে সবকিছুর জন্য আমরা থাকবো, মেন্টররা থাকবে। ফলে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে বা এর বাইরেও যারা আমাদের সাথে যুক্ত নাই, তারাও কিন্তু বিভিন্ন সময় মেডিওলজি গ্রুপে, মেডিওলজি পেজে আমরা আসি, আমাদেরকে কোশ্চেন করতে পারবা। ফলে আমাদের ক্লাস মানে এখন বলি, যারা ভর্তি হয়ে গেছো তাদেরকে 5.2s এর অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। তোমরা 5.2s এ জয়েন করে ক্লাস এক্সাম সব শুরু করে দিতে পারবা। ঠিক আছে, শুরু করে দাও। আর তোমাদের মানে অ্যাকচুয়াল ক্লাস শুরু হবে হচ্ছে আগস্টের 22 তারিখ বা 23 তারিখ। তো তখন থেকে আমাদের পুরো দমে, অর্থাৎ যখন 25 ব্যাচ শুরু করতেছে তখনও তোমরা এই একই সাথেই শুরু হচ্ছে। ফলে তখন আমরা ওইভাবে শুরু করব, কিন্তু এখন বসে থাকা যাবে না। এখন যদি তুমি বসে থাকো অ্যাজ এ সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমার ও তো এসএসসি দিচ্ছে, আর তুমি যদি বসে থাকো তাহলে ওই জন্যই আমরা তোমাকে বসায় রাখতে চাই না। এখন থেকেই, আজকে রাত্রেও ক্লাস আছে, আজকে রাত 10টায় হচ্ছে, 10টায় না, আজকে রাত 10টায় জীবনের ক্লাস আছে। তো আমরা বলে দিচ্ছি যেন যারা ভর্তি হয়েছে তারা 5.2s গ্রুপে কিভাবে অ্যাড হইতে পারো এটা আমরা বলে দিচ্ছি। যদি আজকে রাতের ভিতর না পারি, কালকে থেকে তোমরা পুরোদমে কোর্স করতে পারবা। যেহেতু আসলে সবাইকে এত শর্ট টাইমে জয়েন করানো একটু টাফ, আমরা ট্রাই করব, যদি না পারি কালকে থেকে তোমরা 5.2s এর সাথে কন্টিনিউ শুরু করতে পারবা। এরপরে আমরা হচ্ছি যারা আসো তাদেরকে আমরা আমাদের নতুন যে কোর্স, সেই কোর্সে তোমরা তো আগস্টের 20 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। এই তো, আমরা শেষ করি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। একটা কথা আমি বলে যাই শেষ পর্যন্ত, যে মেডিওলজিকে তোমরা ভরসা করছো, আমরা কথা দিচ্ছি তুমি আশাহত হবে না। তোমার জন্য মেডিওলজি তার সর্বোচ্চ পরিশ্রম করবে, যতটুকু আমাদের সুখ শান্তি। শোনো, সর্বোচ্চ পরিশ্রম করতে গেলে নিজের অনেক সুখ শান্তি বিসর্জন দিতে হয়। আমরা সেই সুখ শান্তি বিসর্জন দেবো তোমার জন্য। তুমি একটু চান্স পাইও বাবা, একটু পড়াশোনা করিস। আল্লাহ হাফেজ। আচ্ছা, তো তাহলে লাইভ এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকো। যারা যারা ভর্তি হইছো, এতক্ষণ 100 প্লাস ভর্তি হয়ে যাওয়ার কথা। আর যারা এখনো হও নাই, আমরা লাইভ শেষ করার বোধহয় 2 মিনিট পর্যন্ত রাখবো, তারপর আমরা আবার আগের অবস্থায় ফেরত যাবো। সবাই ভালো থাকো। আবার যারা সেকেন্ড টাইম জার্নিতে আমাদের সাথে জয়েন হচ্ছো, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং সামনের দিনগুলো খুব কঠিন হবে, খুব পরিশ্রমের হবে, বাট ইনশাআল্লাহ সামনের এমন একটা দিন আসবে যে দিনগুলোতে সফলতা আসবে।